আদিবাসীকে দেখাই দিতে হবে মুক্তি নারীর হামদার কোরআনের প্রেমে পাগল কথা ঠিক না আমার ভাইরা আর কোন টেনশন আছে বসে কুষ্টিয়ার ফরমালিন মুক্ত জিনিস মৌবনের খাঁটি মিষ্টি চলে আইছে বসে আমি তাকে মঞ্চে আসবো অনুরোধ করছি আপনি চলে আসেন আমাদের একজন স্বেচ্ছাসেবক তাকে নিয়ে চলে আসুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد কথা বলেন কেন কি আশ্চর্য কথা বলতে করেন আওয়াজ বাড়িয়ে দেন মাইকের আওয়াজ আরো বাড়িয়ে দেন ই কদেন হালকা এটা সরান তো এটা সরান সরিয়ে ফেলেন ওই নিচে দেন কথা বলা যাবে না ভাই এমনিতেই হ্যাঁ কথা বন্ধ করেন পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا ربنا يا والقرآن الحكيم
الحكيم صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إلى آخر الحديث رواه ابن ماجه وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানার অন্তর্গত হারদি পুরাতন জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী জনাব কে মঞ্জিরুর রহমান আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি জোরে বলেন আমিন। এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল আলমডাঙ্গা থানার সাবেক অফিসার ইনচার্জ বড় ভাই সৈয়দ আশিকুর রহমান। উনি বদলি হয়ে চলে যাওয়ার কারণে এখন যিনি দায়িত্বে আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের অভিভাবক জনাব আলমগীর কবির ওসি আলমডাঙ্গা থানা, ব্যস্ততার কারণে হয়তো আসতে পারেন না। দোয়া করছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালকে যে দায়িত্ব তার মাথার উপরে তুমি দিয়েছো সঠিকভাবে পালন করার তৌফিক তাকে দিও। মঞ্চে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিশেষ করে আমি এখানে যার মাধ্যমে এসেছি আপনারা জানেন আমার মামাতো বোন এখানে বিয়ে দিয়েছি। আমার ভগ্নিপতির নাম হচ্ছে রানা হামিদ। এখন হয়তো ছোট মানুষ তো অনেকে চেনেন না। আল্লাহ তার যুবক গোলামকে যেন হযরত ওমরের মতো বানিয়ে দেন। বাংলাদেশের চুয়াডাঙ্গার মতো এখনো 64টা জেলা আছে। কত? এতগুলো জেলা 2টা 3টা করে মাহফিল নিলে 1 বছর পার হয়ে যায়। সারা বছর তো এগুলো হয় না, মাত্র 3-4 মাস হয়। এরপরে বৃষ্টি কাদা থাকে, রমজান মাস থাকে, ভারতে থাকা হয় 1 মাস, এরপরে বাইরের দেশে আছে, সব মিলে বাংলাদেশে থাকে মাত্র 3 থেকে 4 মাস। 4 মাসে যদি আলমডাঙ্গায় 5টা করা লাগে, তা তো বাংলাদেশে এরকম থানায় আছে 550-এর উপরে। এই জন্য আমি মিলাতে পারি না, অনেক কষ্ট করে। আজকের ডেট ছিল নাটোর সিংড়া থানায়। এখন কি করবো, এই বনটার দিকে তাকিয়ে বারবার কল দেয়,
ঘুমাতে দেয় না। একবার আমার মায়ের কাছে, ওদিকে মামির কাছে, আমি এমনিতে মোবাইল ধরি কম, চারিদিক থেকে যন্ত্রণায় পড়ে শেষ পর্যন্ত দিয়েছি। আর এই গরমের ভেতরে পড়বে আমি জানতাম না। একটা ফ্যান দেওয়া যায় না? ভগ্নিপতির এলাকা তো কিছু বলাও যাচ্ছে না। যদি পারেন একটা ফ্যান দে, না পারলে আর কি বলবো। এখানে বসা আছেন আমার শ্রদ্ধাভাজন খালু যান, আমি এখনো পরিচিত হয়নি, জনাব পলাশ আহমেদ, রুহুল আমিন সহ আপনারা হারদির কলেজের সম্মানিত অধ্যাপক ডক্টর আব্দুর রহমান, এ মাহফিলের বরেণ্য সদস্য যারা, যে মানুষগুলো মিলে মাহফিলের আয়োজন করেছেন, আপনারা তাকান, যে জায়গায় দেওয়ার কথা ছিল ওই জায়গায় দিলে হয়তো এই কষ্টটা হতো না। এই যে দাঁড়িয়ে আছেন রাস্তায়, আমি শুনেছিলাম নাকি হারদি কলেজে দেবে, সেখানে আল্লাহর কিছু বান্দা অনুমতি দেয়নি। যার মূল্য তার, অসুবিধা নেই। আপনারা কষ্ট পাচ্ছেন, এখন কমিটিকে মাফ করে দিন। যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন কিছু করার নেই, চেপে বসলেও আর হবে না। যেখানে দাঁড়িয়ে আছেন রাস্তাঘাটে গাছে যেখানে থাকেন অসুবিধা নেই, আমরা 1-1.5 ঘন্টা সময় নেব, থাকা যাবে না। মঞ্চে বসা, বিশেষ করে এতক্ষণ যারা আলোচনা রাখলেন, পেছনে বসে আছে আপনাদের এলাকার সন্তান মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ। এরপরে এখানে গত কাল যারা কথা বলেছিলেন মাওলানা আবুল হোসেন, মাওলানা আব্দুল গাফফার খান, আলেমদের কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক যেন দান করেন। মঞ্চে বসে আছেন আমার শ্রদ্ধাভাজন পিতা জনাব রিয়াজউদ্দিন, আমার চাচা জানরা এসেছেন আজকে, জনাব আমজাদ হোসেন, খবির মিয়া, রুহুল আমিন ভাই সহ নামনা জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে এর চাইতে অনেক বেশি বসে আছে সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় আলমডাঙ্গাবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছেন খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আপনারা লিখেছেন এখানে তাফসিরুল কোরআন মাহফিল, আমরা তাফসির আকারে 1-1.5 ঘন্টা কোরআনের আজকের যে মাস চলছে রজব মাস 15 তারিখ, আজকে কত, এই মাসের দিকে খেয়াল করে আজকে আমি আলোচনা চালাবো। 14টা বিষয় বিশ্ব নবীকে এই মাসে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন, তার নিজের ল্যাবরেটরিতে বসিয়ে, গবেষণাগার আছে আমার আল্লাহর যেখানে, ওই জায়গায় তাকে নিয়ে 14টা বিষয় শিখিয়েছিলেন। কয়টা? এই ওখানে না, ওখানে না, পেছনে দিন, হ্যাঁ ওই জায়গায়, ঠিক আছে। সমস্যা আছে এই মানুষগুলো নিয়ে, এইভাবে দাঁড়িয়ে কতক্ষণ থাকবেন? একটা কিছু বিছিয়ে দেওয়া যায় না ওখানে, নাকি এটা রাস্তা? আপনারা এরকম জায়গায় দিয়েছেন কেন? মাহফিল বন্ধ করে দিতে পারতেন। এখন তো মানুষ যারা দাঁড়িয়ে আছে বসে এইভাবে কষ্ট দেওয়া, না কিছু মানুষ বাড়ি চলে যায়। দাঁড়িয়ে যদি থাকেন গন্ডগোল বা কথা বলা যাবে না, কথা আল্লাহর কথা আরম্ভ হয়ে আর কারো কথা চলে না, কথা বলবেন। কষ্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এখানে পাশে যদি মসজিদ থাকে মসজিদে চলে যান, দেখার দরকারে কালকে ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন। যারা মিডিয়া এসেছে এরকম টিপ দেবেন, আমির হামজা লিখে চলে আসবে, এটা কালকে নামিয়ে শুনবেন, এখন দেখার দরকার নেই, যান তো মসজিদে যান। ঠিক আছে, যেভাবে আছেন বসেন, আপনারা যেতে না চাইলে আর কি করবেন। আমরা কথা বলছি, সারা বিশ্বে এখন 2টি সমস্যা চলছে মারাত্মক। 1 নম্বরে মুসলমান নিধন, 2 নম্বরে সারা পৃথিবীর মানুষেরা এখন দনার সাগরে হাবুডুবু খাচ্ছে। এটা বাংলাদেশও এখন বাদ নেই, আছে প্রকাশ্য অপরাধ চলছে এই দেশে, আর গোপন গোনা তো বাদ দিলাম। সুতরাং সারা পৃথিবীতে এখন চলছে মুসলমান নিধন। কি চলছে? আপনারা, আমি আজকেই পেয়েছি এটা, কোরআনে কারীম এবং হাদিস আমি যতটুকু পড়েছি, 2টা বিষয় আমার কাছে ধরা দিয়েছে বেশি। 1 নম্বরে হিজরত এবং জেলখানা।
ইসলামের জন্য, কোরআনের জন্য, মানবতার জন্য দুনিয়াতে যারা হিজরত করবে, এক জায়গা থেকে বাধ্য হয়ে টিকতে না পেরে আরেক জায়গায় চলে যাবে। 2 নম্বরে যারা আল্লাহর ইসলামের জন্য জেল, জরিমানা, অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হবে, তাদেরকে আমার এই 2টা দলকে, কাউকে 8 বছর, কাউকে 10 বছর, এই 8 এবং 10 বছর পরে আমার আল্লাহ অবশ্যই তাদেরকে দুনিয়ায় কিছু না কিছু দিয়ে ধন্য করবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই যে ওয়ালা সাউফা দিয়েছেন, সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে আসলে অর্থ হয় অতি তাড়াতাড়ি। আল্লাহ শব্দ শুরু করার আগেই দিয়েছেন ওয়া একটা, লাম একটা, সাউফা একটা, ওয়ালা সাউফা, অবশ্যই আমি আপনাকে অতি শীঘ্রই এমন কিছু দেব যেটা পেয়ে আপনি খুশি না হয়ে পারবেন না। যারা দুনিয়ায় হিজরত করে তাদেরকে আমার আল্লাহ ওই হিজরত করা জায়গা থেকে যেখানে তারা চলে যায়, সর্বোচ্চ 8 বছর পরে আবার তাদের জায়গায় নিয়ে এসে ক্ষমতার চাবিকাঠি হাতে তুলে দেয়। আমরা এর বাস্তব প্রমাণ পেয়েছি। ইতিহাস তার গতিতে চলবে। ইতিহাস চেপে রাখা গোপন সাক্ষী। এ পৃথিবীতে মানুষ যে যা করবে ইতিহাস কিন্তু চেপে রাখে। সাক্ষীগুলো কিয়ামতের দিন পর্যন্ত ইতিহাস থাকবে, কিয়ামতের আগে ইতিহাস নষ্ট হয়ে যাবে। যারা হিজরত করেছিল আমরা নবীদের জীবন থেকে আগে কোরআন থেকে জানি, কারণ কোরআন কাউকে মিথ্যা কথা ঠকায় না, ঠকায়। সুতরাং কোরআনের নির্দেশ কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ হিজরত করিয়েছিলেন। কি করিয়েছিলেন? হযরতে মুসা আলাইহিস সালামকে হিজরত করিয়েছিলেন নিজের দেশ থেকে মাদাইনে। এই 2 জন নবীকে আমরা জানি আল্লাহ শুধু হিজরত করিয়ে শেষ করে দেননি, এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ হিজরত করিয়েছিলেন, না করাননি? মক্কা থেকে মদিনায় কি করেছিলেন? এই যে 3 জন গুরুত্বপূর্ণ নবীর নাম বললাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম। এই 3 জন নবী হিজরত করার পরে আবার নিজের স্বদেশে ফিরে এসেছিলেন, না আসেন নাই? কত বছর পর? 8 বছর। কত বছর? 8 বছর। আপনি লক্ষ্য করে দেখছেন রোহিঙ্গা বাংলাদেশে এসেছে অলরেডি 2 বছর হয়ে গেছে। এখন অং সান সূচি সহ এই দেশের সেনাপ্রধানের নামে মামলা চলছে। কোরআনের কারিমের উপর যদি আমার বিশ্বাস থাকে 100 ভাগ, আমরা আশা করছি কোরআন কাউকে মিথ্যা কথা বলে না, ঠকায় না। রোহিঙ্গারা যেহেতু হিজরত করে এসেছে, 2 বছর পার হয়ে গেছে, আর 6 বছর পরে তাদেরকে আমার আল্লাহ তাদের দেশে ক্ষমতা ফিরিয়ে দেবে। দ্বিতীয় নম্বর, দুনিয়াতে যারা জেলখানায় যায় ইসলামের জন্য, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম। কথা বলেন না কেন? ইউসুফ নবী জেলখানায় শুধু ছিলেন তা না, জেলখানা থেকে আমার আল্লাহ তাকে বের করেছিলেন 10 বছর পর। শুধু 10 বছর পরে জেল থেকে মুক্ত করলেন এটা না, তাকে আমার আল্লাহ ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা তার হাতে আল্লাহ তুলে দিলেন। এই পৃথিবীতে ইউসুফ নবী একাই ছিল না, ইউসুফের অনুসারী আরো দুনিয়ায় আছে। বলেন, বিনা কারণে হযরত ইউসুফ জেলে ছিলেন কত বছর? আজও ইউসুফের উত্তরাধিকারী দুনিয়ায় যারা আছে তারা অনেকে জেলখানায় 9 বছর পার হয়ে গেছে। কোরআনের উপরে আমার যে বিশ্বাস, আমার মন ডেকে বলছে আর 1 বছর পরে আমার আল্লাহ পৃথিবীর ইউসুফকে ক্ষমতার মসনদে বসাবে। না বোঝার ভান করে আছেন কারা? হাত তোলেন তো। ওই যে এক লোক এখনো বোঝেন না, ওনার বোঝার দরকার। বাড়ি চলে ভাসুরের নাম ধরা জায়েজ আছে না নেই? বলছে আছে না, জায়েজ আছে কিন্তু ঠিক না। ভাসুরের নাম ধরা ঠিক না, সুতরাং আমরা ভাসুরের নাম ধরবো না, যদিও জায়েজ আছে। স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে আমরা আজকে তাফসীর মাহফিলে কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। এটা যেহেতু রাজনৈতিক মঞ্চ না, রাজনৈতিক কোনো কথা আমি বলবো না ইনশাআল্লাহ।
কোরআনে কারিমে আল্লাহ যে নীতি দিয়েছেন ওইটা কিন্তু বলা লাগবে, না বললে আপনিও জাহান্নামে যাবেন, আমারও আল্লাহ জাহান্নামে যাবেন। আমি যদি আজকের তেলাওয়াতকৃত আয়াতের সঠিক কথাগুলো তুলে না ধরি, কিয়ামতে এই আয়াত আমাকে জাহান্নামে নেবে। আমার সাথে যেতে রাজি আছেন কারা? হাত তোলেন তো। মাথার তার কাটা আছে নাকি? কথা না বুঝে হাত তুলবে না। আমি জানি এখানে সভাপতি সহ কেউ আমার সাথে জাহান্নামে যেতে রাজি না। যাবেন আপনি? আমি একা যাই, আপনি চান? মাথা দোলাচ্ছে। আপনি আমারে যেতে বলছেন? না না, কেউ চায় না যে আমি জাহান্নামে যাই বা আপনি আমার সাথে যাবেন। সুতরাং আমাকে সঠিক কথাগুলো বলতে দিতে হবে। দেবেন তো? আপনি বলতে দেবেন ইনশাআল্লাহ? ঠিক আছে। যে মহান রব্বুল ইজ্জত আল জালাল তার কোরআনের কথাগুলো শোনার জন্য এরকম একটা পরিবেশ আমাদেরকে উপহার দিলেন, যে সময় এখনো দিল্লির মুসলমানদের বাড়ি ঘর আগুন জ্বলছে। আপনি দেখতে পাচ্ছেন পৃথিবীর কোন স্থানে যদি অত্যাচার, জুলুম, নির্যাতন বেড়ে যায়, সে যে ধর্মের মানুষ হোক, তারা যদি তাদের স্বগোত্রীয় কাউকে ডেকে না পায়, সর্বশেষ তাদের ভগবান, তাদের মালিককে বলে। আমরা যেহেতু সারা বিশ্বে আজ জুলুমের শিকার, 57টা মুসলিম রাষ্ট্রকে আমরা বলেছিলাম যে আমাদেরকে দেখো, কেউ দেখে নাই। দেখেছে? কাশ্মীরের মুসলমান বলেন, চীনের ওই ঘরের মুসলমান বলেন, ওদিকে বারবার মুসলমান বলেন, সর্বোপরি দিল্লির মুসলমান, এরা সারা বিশ্বের এই 57টা মুসলিম রাষ্ট্রকে অনেক কথা বলেছে, কেউ কান দেয়নি। সর্বশেষ তারা বলেছে ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সূরা নিসার 75 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, সর্বশেষ আমি আল্লাহর দিকে হাত তুলে বলে, রব্বুল আলামিন, বহু মানুষকে বলেছি, কেউ কথা শোনে নাই। সর্বশেষ আমরা তোমাকে বলছি, এই জালেম অধ্যুষিত এলাকা থেকে তুমি আমাদেরকে বের করে নিয়ে যাও, অথবা তোমার পক্ষ থেকে অভিভাবক আর সাহায্যকারী পাঠাও। সারা বিশ্বের কাছে যারা হাত তোলার পরেও কেউ আওয়াজে সাড়া দেয়নি, সর্বশেষ আমার আল্লাহ তাদের ডাকে কিন্তু অলরেডি সাড়া দেওয়া আরম্ভ করে দিয়েছে। চীনের ওই ঘরদের মুসলমানদের এই আহ্বানে আল্লাহ সাড়া দিয়ে দেবেই না কেন? সারাদিন মুসলমানেরা রোজা রাখে, মাগরিবের আগে এই বৌদ্ধরা জোর করে মদ খাওয়ায়, এরপরে রোজা নষ্ট করে। এমনকি আমরা এও দেখেছি তাদেরকে জবাই করে জিন্দা অবস্থায় রান্না করে খেয়ে ফেলছে। মানুষ এত নিচে নামে পৃথিবী আজও দেখেনি, এখন দেখতেছে। ঘরে আমার ভাইরা, সর্বশেষ আমার আল্লাহ এই আয়াতটা যেহেতু নাজিল করেছেন মুসলমানদের জন্য, মানুষের জন্য, এ মানুষের ডাকে সাড়া দিয়ে আমার আল্লাহ এমন রোগ তাদেরকে দিয়েছে, করোনা। প্রতিদিন এই রোগের ভয়ে যেভাবে চীনে মুসলমান হচ্ছে, এখন ধারণা পাচ্ছি যেটা, এভাবে যদি একাধারে 1 বছর চলতে থাকে, পুরা চীন দেশে কোনো মুসলিম থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। এরপরে এখন কয়েকদিন আগে শুনছি এখন চলছে লাসা, এটা ভারতের দিল্লি থেকে আরম্ভ হয়ে গেছে। এই মুসলমানেরা পৃথিবীর বিভিন্ন মুসলিমকে ডাক দিয়েছে, কিন্তু কেউ শোনে নাই। সর্বশেষ ডাকের সাড়া দিয়েছেন কে? এখান থেকে আপনি কি নিতে পারেন? আপনার দ্বারা যদি কোনো জুলুম, অত্যাচার, নির্যাতন পৃথিবীর কারো উপরে হয়, আরে মানুষগুলো যদি দুনিয়ার মানুষকে বলে লাভ না হয়, সর্বশেষ এই মাজলুম মানুষগুলো কিন্তু তাহাজ্জুদ পড়ে বলে ফেলবে কার কাছে? আর একবার যদি তার কাছে মাজলুম কিছু বলে, নবীজি বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া ফেরত দেয় না। এজন্য আপনি নিজেকে সেভ করেন, মাজলুমের দোয়া যেন আপনার বিরুদ্ধে চলে না যায়। মাজলুমের দোয়া যদি আপনার বিরুদ্ধে যায়, ওদেরকে করোনা লাসা দিয়েছেন, আপনাকে আল্লাহ কি দেবে আপনি ভালো জানেন।
বিশ্বনবী ১৫০০ বছর আগে আমাদেরকে একটা দোয়া শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। জোরে বলেন আমিন। এটা করোনা, লাসা, ধবল, কুষ্ঠরোগ এরকম দুরারোগ্য ব্যাধি থেকে আশ্রয় পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা পানা চাইলাম। আল্লাহ যেন আমাদের মোনাজাত কবুল করেন। জোরে বলেন আমিন। সুতরাং সারা পৃথিবীতে যে নিধন চলছে, সর্বশেষ দেওয়ালে পিঠ থেকে গেলে বলার জায়গা কোথায়? আল্লাহর কাছে কেউ যদি কিছু বলে, সে যে ধর্মের লোক হোক, মাজলুমের দোয়া যেহেতু আল্লাহ ফেরত দেয় না, অবশ্যই আমার আল্লাহ কিছু বলবে। হয়তো কিছু জীবন আল্লাহ পছন্দ করে সেগুলো নিয়ে নেবে। সুতরাং ভারতেও যেটা আরম্ভ হয়েছে, নবীজির হাদিসের যে ভবিষ্যৎবাণী, ভারত ভেঙ্গে টুকরা টুকরা হবে এই মুসলমানদের অত্যাচার করার কারণে। কিছু মানুষের জীবন হয়তো যাচ্ছে, কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি ভারত আল্লাহর কালেমার পতাকা উদ্দিন হবে ইনশাআল্লাহ। যারা কোরআনের অনুষ্ঠানে এসেছেন, আমরা প্রথমে সূরা বানী ইসরাইলের একটি আয়াত, দ্বিতীয় নম্বরে সূরা ইয়াসিনের 2টি আয়াত পড়েছি। আমরা 2টা আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আগে রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করছি, যিনি আমাদের জন্য আদর্শ ছিলেন। কে ছিলেন? হ্যাঁ, সেই কথাটাই আল্লাহ ইয়াসিন বলে ডাক দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়া হরফে নেদা, সিন মানে সাজ্জেদ। সিন মানে, সিন শব্দের তাফসীরে আমি কাবিরের ভেতরে 5টি অর্থ পেয়েছি। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি আয়াতের তাফসীরে ইয়াসিন বলতে প্রথমে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর প্রথম অর্থ আল্লাহ জানে। নিজের ব্যক্তিগত একটা অর্থ তিনি দিয়েছেন, সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল মুরসালিন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াসিন বলে নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। বাংলা সাজ্জেদ মানে বাংলা অর্থ হয় নেতা, সাজ্জেদ মানে নেতা। তাহলে আল্লাহ ডাক দিচ্ছেন, হে নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা, আল্লাহর মনোনীত নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কথা বললেন না কেন? এবার আসেন তো, সিনের যে 5টি অর্থ বললাম এর ব্যাখ্যায় যাই। শুনতেছেন? 1 নম্বরে সাজ্জিদুল আলামিন, আলমের বহুবচন আলামিন। আলামিন বলতে শুধুমাত্র এই পৃথিবী না, এরকম পৃথিবী আল্লাহ বানিয়েছেন 7টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ পাক বলেন, আমি 7টি জমিন আর আসমান থরে থরে ভাবে সাজিয়ে রেখেছি। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, সেখানে আমি আল্লাহর বিধি বিধান নাজিল হচ্ছে, সেখানে আল্লাহর সৃষ্টি আছে, তারা আল্লাহর গুণগান করছে। তাহলে এই যে পৃথিবী, এখানে 228টা রাষ্ট্র আছে, এর ভেতরে বাংলাদেশ একটা রাষ্ট্র। এই রাষ্ট্রে 64টা জেলা আছে, এর ভেতরে চুয়াডাঙ্গা একটা জেলা। এখানে 4টা থানা আছে, এর ভেতরে আলমডাঙ্গা একটা থানা। এই থানায় কতগুলো গ্রাম আছে, এর ভেতরে হারদি একটা গ্রাম। এই গ্রামে কত জমি জায়গা দেখতে পাচ্ছেন, এর ভেতরে এটা একটা জমিন। এই জমিনে কত মানুষ বসে আছে, এর ভেতরে আপনি একজন। আপনি বলেন তো, এই পৃথিবীর তুলনায় আপনি কি বলেন? আপনি যে মাস্তানি করেন, মাহফিলটা যে আজকে ওখানে বন্ধ করে দিলেন, আপনাকে টাইট করতে আল্লাহর কিছু লাগবে না, শুধু পেছনের দরজা ঢিল করে দিন। আমি পেছনে আর নাই গেলাম। এই জন্য কোরআনের পক্ষে বিপক্ষে কোনো অবস্থান নেবেন না। বিপক্ষে অবস্থান নিলে আপনি যত বড় হিরো হন, আপনাকে আল্লাহ জিরো বানাবে। হযরত ওমরের মতো জিরোকে আল্লাহ কোরআন দিয়ে হিরো বানিয়েছিলেন, আর আবু জেহেলের মতো হিরোকে কোরআনের কারণে আল্লাহ জিরো বানিয়েছে। শুধু জিরো না, আপনি হাজি না? যারা হাজি সাহেব জিজ্ঞাসা করবে
এই যে এত বড় হিরো ছিল, এ শুধু বাংলাদেশ না, এরকম দেশ 14টা জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একাই অত বড়। আমি 7টা প্রদেশ ঘুরেছিলাম, এই বাংলাদেশের মতো 7টা দেশ ঘুরেছি শুধু সৌদি আরবের ভেতরে, এরকম 14টা দেশ মিলে হবে এক সৌদি। এত বড় দেশের রাজা ছিল, এ জিরো না হিরো? হিরো ছিল। এই হিরোকে আল্লাহ এত বড় জিরো বানিয়েছে, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের মতো জিরো আর আসবে? ওর বাড়ি পর্যন্ত এখন ইন্টারন্যাশনাল পায়খানা। আমি কাবা শরীফ তাওয়াফ করে উপর দিয়ে ঘুরছি, হঠাৎ দেখে আমার পেটে ব্যথা। পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই আমার পেটে ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই ছিলাম। পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জা তাই না বিলাদুকা? ও হাজি, দেশ কোথায়? জি তুমিন বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আমার ওর ভাষা দিয়ে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। অবশ্য সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে জানাতে চায়, আমির হামজা এই 3.5 লাখ টাকা খরচ করে আসলে সে বাংলাদেশ থেকে, আর এই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাওয়া, তাড়াতাড়ি কর। সুতরাং এত বড় হিরোকে যদি আল্লাহ জিরো বানিয়ে তার বাড়ি পর্যন্ত এই কাজ করে দিতে পারে, আপনারে তো কেউ চেনেই না। আপনারে মনে হয় আলমডাঙ্গা থানা পার হলেও মুরগিতেও চিনবে না। আর আপনি মাস্তানি করেন কোরআনের বিরুদ্ধে। এই জন্য সাবধান হওয়া লাগবে। অন্য যা করেন করেন, আমি নিষেধ করি না। এইটার বিপক্ষে গেলে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, নবীজি বলেন এটা জান্নাতে যাওয়ার দলিল। এ যদি বলে আল্লাহ এখানে জান্নাত দিয়ে দাও, আল্লাহ বলেন দিয়ে দেব। আর এ কোরআন যদি বলে না ওরে দেওয়া যাবে না, আপনি যত বড় পীরের মুরিদ হন আর যত বড় ক্ষমতায় থাকেন, আপনাকে জাহান্নামে যাওয়াই লাগবে। এখন যদি বলেন আমি জাহান্নাম বিশ্বাস করি না, তাহলে আর আপনারা কি বলবো? সম্মানিত ভাইরা, তাহলে এই যে একটা বর্ণনা দিলাম শুধু পৃথিবীর, এরকম পৃথিবী আছে কয়টা বলেন? এই পৃথিবীর তুলনায় যে চাঁদ দেখতে পান, এই চাঁদ পৃথিবীতে মাত্র একটা। এই পৃথিবী চালাতে একটা চাঁদ লাগে। কয়টা? বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, ওইটা চালাতে চাঁদ লাগে 16টা। প্লুটো নামে যে গ্রহ আছে, ওইটা চালাতে চাঁদ লাগে 42টা। তার মানে এরকম পৃথিবী 42টা এক জায়গায় জোড়া দিলে যত বড় হবে, এক প্লুটো গ্রহ একাই অত বড়। এর চাইতে বড় আপনি দেখতে পাচ্ছেন যে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের চাইতে 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে যে মিটি মিটি জলে যে তারকা, এই তারকা মনে হয় 10-12টা। কত কত আছে আজ পর্যন্ত আমরা গণনা করেও শেষ করতে পারিনি। এই তারকাগুলো সূর্যের চাইতে 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে। এর চাইতে বড় আছে ব্ল্যাক হোল, এর চাইতে বড় মিল্কি ওয়ে, ছায়াপথ, নিহারিকা, গ্যালাক্সি। আপনার মাথা খারাপ হয়ে যাবে সৌরজগৎ পড়লে। আল্লাহ পাক বলেন পৃথিবীর যত কিছু আমি বানিয়েছি, যত জগৎ, সব জায়গার জন্য একজনকে নেতা ঘোষণা দিলাম, তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কেউ যদি বলে যে আমি পৃথিবীতে থাকি না, আমি প্রথম আসমানে থাকি, সেখানেও নেতা মানা লাগবে, আদর্শ মানা লাগবে। কাকে? হ্যাঁ, কথা কত দূর যাচ্ছে টের পাচ্ছেন? 2 নম্বরে সাজ্জিদুল বাশার। বাশার মানে মানুষ। বাশার মানে কেউ যদি দাবি করে যে আমি মানুষ, তার জন্য একমাত্র আদর্শ নেতা বিশ্বনবী। এখন যদি আপনি বলেন যে আমি মানুষ না, আমি জানোয়ার, তাহলে আপনার কথা বাদ। আপনি হাসতেছে, কি বললাম টের পাচ্ছে? এই পৃথিবীতে যে মানুষ বলবে যে আমি মানুষ না, আমি জানোয়ার, তাকে বাদ দিয়ে মানুষ যদি কেউ দাবি করে, তার একমাত্র নেতা হওয়া লাগবে বিশ্বনবী। কারণ কি?
ইয়াসিন এ শব্দটা আল্লাহ যাকে তাকে দেয়নি, এ শব্দটা শুধুমাত্র নবীর জন্য খাস। এই জন্য দুনিয়ায় কোনো সাধারণ মানুষের নাম শুধু ইয়াসিন রাখা ঠিক না। আপনি যদি ইয়াসিন কারো নাম রাখেন তার আগে পরে কিছু দেওয়া লাগবে, হয়তো ইয়াসিন আলী অথবা মোহাম্মদ ইয়াসিন হোসেন এরকম কিছু দেওয়া লাগবে। কথা বুঝতেছে? কারণ ইয়াসিন এর শব্দটা কার নাম? নবীজির নাম। কার নাম? কোরআনে আল্লাহ বিশেষ করে 7টা নাম ধরে নবীকে ডাক দিয়েছেন। ইয়াসিন, তাহা, মুহাম্মদ, আহমদ, মুজাম্মিল, মুদ্দাসির আর আব্দুল। এর ভেতরে সর্বোত্তম নাম আমার আল্লাহর নবীর জন্য ইয়াসিন। আল্লাহর ঘোষণা দেওয়া একজন নেতা, তার নাম মুহাম্মদ। সুতরাং এই বাংলাদেশ সহ বিশ্বের 228টা রাষ্ট্রে এবং অন্যান্য জগতে যারা আল্লাহর নবীকে নেতা মানে, তার একটা ফরজ ইবাদতে লিপ্ত আছে। এখানে এই ফরজ ইবাদতে কি সবাই লিপ্ত আছে? না। আপনি কি কথা বুঝতেছেন কি বলছি? এই পৃথিবীর ময়দান সহ সারা জগৎ যা বানিয়েছে, আপনি যেখানে থাকেন যদি বলেন আমি মঙ্গল গ্রহে, ওইটা কার? সুতরাং ওখানে বাস করলেও বিশ্ব নবীকে নেতা মানা লাগবে। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? আরো জোরে। সুতরাং আলমডাঙ্গা উপজেলাতে যারা শুধুমাত্র বিশ্ব নবীকে নেতা মানে, তারা নামাজ, রোজা, হজ, যাকাতের মতো একটা ফরজ ইবাদতে লিপ্ত আছে। ইবাদতে কারা আছেন? হাত তোলেন তো। হ্যাঁ, আন্দাজে হাত তোলার দরকার নেই। আপনি আন্দাজে কোন করেন হাত তুলছেন? বলছেন কিছু? কয় ডক্টর আব্দুর রহমান কয়? স্যার আছেন? আমি কি বলছি আপনারা মনে হয় বলছেন না। না বুঝলে তো এত মানুষ হাত তোলার কথা না। না বুঝলে আপনি হাত তুলবেন না। নামাজ পড়েন ফরজ মনে করে, রোজা রাখেন ফরজ মনে করে। ইয়াসিন, আল্লাহ বলেন হে নেতা, আপনার জীবনে নেতৃত্ব মেনে রাখবা মুহাম্মদ রাসূলুল্লাহকে, এইটাও নামাজের মতো ফরজ। এই ফরজ ইবাদত করবেন কারা? তারা হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আমি তো সবাইকে হাত তুলতে বলিনি। যারা এই কথা মেনে নিতে পারেন তারা তোলেন তো। লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, এই কথাটা মেনে নিলেই তো আর মাহফিল লাগে না। আলহামদুলিল্লাহ, আপনি বুঝেছেন। 3 নম্বরে সাজ্জেদুল কাউনাইন। কাউনাইন মানে কি? কাউনাইন মানে উভয় জগৎ। কাউনাইন মানে শুধুমাত্র এই জগৎ না, এরপরে আরেকটা জগৎ আসতেছে। এরপরে যে জগৎ আমাদের সামনে আসছে, আলমে বারজাখ, আলমে আখিরাত, ওই জায়গায়ও বিশ্ব নবী লাগবে না? লাগবে না? লাগবে। তার প্রমাণ কি? আপনি কবরে যাওয়ার পরে আমার মনে হয় সেটা 2টা প্রশ্ন করলে হয়েছে। তোমার রব্বুকা ওয়া মা দীনুকা। একটু বাতাস বেশি আসে, বললাম ঘুরিয়ে দেন। কি করেন? হ্যাঁ, ওইভাবে ধরুন, থাক। আমার বন্ধুরা, সাজ্জেদুল কাউনাইন বলতে উভয় জগতে আর একটা যে সামনে জগৎ আছে, এই জগতের ভেতরে 2টা কাল আছে। একটা আলমে বারজাখ, কবরের জগৎ, আর একটা আলমে আখিরাত, আখিরাতের জগৎ। না নেই? বলেন আছে কিনা? এই 2টা জগতে কেউ যদি কবরের জগতে মার রব্বুকা ওয়া মা দীনুকা বলে হয়ে যাওয়ার কথা, কারণ দিনের ভেতরে রাসূলুল্লাহ আছেন। আপনি রাসূলকে বাদ দিয়ে দিন মানতে পারবেন? বলেন না কেন? মানে 3য় নাম্বার আরেকটা প্রশ্ন আপনাকে কেন করা হয়, ওমা মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল? বলা হবে না? কেন বলা হবে? কারণ এই পৃথিবীতে যদি কেউ বিশ্ব নবীর আদর্শ এখন আর না মানে, ও যদি সারা জীবন নামাজ পড়ে, ও জাহান্নামে যেতে বাধ্য। কারণ আপনি কবরে যাওয়ার পরে ধরা খাবেন, বলতে পারবেন না। যখনই আল্লাহ বিশ্ব নবীকে সামনে দাঁড় করিয়ে বলবে মান হাজার রাজুল, এই লোকটাকে,
আপনাকে বলা লাগবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যদি তার আদর্শ আপনি না মানেন, আপনি কবরে 3 নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারবেন না, ধরা খাবেন। আপনি কি চান যে আপনি ধরা খান? চান? আপনাকে তো আমি বাঁচানোর জন্য এসেছি। এখন আপনি বাঁচবেন কি ধরা খাবেন এটা আপনার বিষয়, বলে দিলাম সঠিকটা। এরপরে আলমে আখিরাত, যেটা বিশাল ময়দানে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে কেউ কথা বলার সাহস পাবে না। বিশ্বনবী পর্যন্ত 50,000 বছর একাধারে সেজদায় থাকবে। সর্বশেষ আমার আল্লাহ খুশি হয়ে বলবে, হাবিব আপনি মাথা তোলেন। নবীজির সুপারিশ ছাড়া কোন মানুষ কিয়ামতের দিন আল্লাহর জান্নাত আরো জোরে বলেন। সুতরাং সাইয়্যিদুল কাউনাইন, এই জগৎ না শুধু আরেকটা জগতেও তাকে লাগবে। কেউ যদি বলে আমি শুধু এই জগতে মানি, ওই জগতে আমার দরকার নেই, সে ধরা খেতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে সাইয়্যিদুল মুরসালিন। মুরসালিন মানে কি? কেউ যদি বলে পৃথিবীতে আমি সাধারণ মানুষ না, আমি রাসূল, রাসূল দাবি করলেও তার জন্য নেতা মানা লাগবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। 5 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, নবীর বহুবচন আম্বিয়া। কোন মানুষ যদি বলতে চায় আমি কিন্তু সাধারণ মানুষ না, আমি সাধারণ নেতা না, আমি কিন্তু নবী, নবী তাতে কি? আপনি নবী হলেও আমার নবীকে আপনাকে নেতা মানা লাগবে। তাহলে ইয়াসিন, সিন মানে কয়টা পেলাম? 5টা। জোরে বলুন। এটা এখন একটা ক্লাস, ক্লাসে যেভাবে উত্তর দেয় ওইভাবে বলবেন। সিন শব্দের অর্থ কয়টা? সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া। সুতরাং আমি আশা করব আজকে থেকে আপনি আল্লাহর এই ফরজ ইবাদতে নিজেকে ইনভলভ করবেন। জোরে বলেন আমিন। এরপরে আমার আল্লাহ ডাক দিয়েছেন আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। কোরআন কেমন? বিজ্ঞানময়। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়েছি যা পৃথিবীর কোন কিতাবে তুমি পাবে না। কি বৈশিষ্ট্য সেটা? লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গারাইবুহু ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর নবী বলেন এই কোরআন এমন ভাবে আমি আল্লাহ বানিয়েছি। নবীজি বলেন আল্লাহ জানিয়েছেন এই কোরআন আল্লাহ এমন ভাবে বানিয়েছেন কোনদিন এই কোরআন পুরাতন মনে হবে না। যার অন্তর যত পরিষ্কার তার কাছে কোরআন তত নতুন লাগবে। কথা বলেন না কেন? আমি হাফেজ হওয়ার পরে আমার মনে হয় যতবার পড়েছি, আমার তো মনে হয় খতম কত হয়েছে আমি নিজেও জানি না, কিন্তু এখন যত পড়ি মনে হয় নতুন জিনিস পড়ছি। এটা কোরআনের বৈশিষ্ট্য। যার অন্তর যত ভালো থাকবে, পরিষ্কার থাকবে, কোরআন পড়লে তার কাছে তত নতুন মনে হবে। সুবহানাল্লাহ বলতে পারেন? কিন্তু আপনি পৃথিবীর অন্য কোন বই, যত ভালো সুন্দর লেখক হোক, উপন্যাস পড়বেন একবার, দুইবার, তিনবার, তিনবারের পরে আর আপনার মন টানবে না, বলবে না আর ভালো লাগে না। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি যত উপন্যাস পড়েছি, আমার ক্লাসের বইয়ের ছাড়া আমি উপন্যাস পড়েছি বেশি, কিন্তু না, একবার পড়ার পরে দ্বিতীয়বার আর ভালো লাগে নাই। আমার হিসাবে প্রায় 120টা উপন্যাস আমার কাছে আছে, তার মানে এগুলো তোমার পড়া আছে। একবার পড়ার পরে দ্বিতীয়বার আর লাগে না, কারণ আমি জানি যে এর ভেতরে কি আছে। কিন্তু কোরআনে কারীম কতবার আমি খতম দিয়েছি, তার তাফসীর সহ, অর্থ সহ। এখনো পড়তে গেলে মনে হয় আমার আল্লাহ যেন নতুন নাজিল করছে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে আলাদুল্লাহ গারাইবহু, কোরআন কোনদিন মানুষের কাছে পুরাতন হবে না, এর আশ্চর্যকারিতা কোনদিন শেষ হবে না। এটা বিজ্ঞানের সুউচ্চ মশাল, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের কাছে ভিক্ষার মতো থালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের বৈশিষ্ট্য আমি পেয়েছি পড়া, কোরআন পড়ে 7টা। কয়টা? এই আসেন ময়দানে আছে কয়টা? 1 নম্বরে কোরআনের বৈশিষ্ট্য এই, ভালো করে শুনবেন। এই ছেলে ওটা কোন কারণ বলো?
1-1.5 ঘন্টা বললাম সময় নিচ্ছে আর বারবার ওঠে। হাত ধরেন, থাক নষ্ট করে ফেলবে। কি মানুষ বুঝি না, 1-1.5 ঘন্টা বসে থাকতে পারে না, মাঝখানে বসে। আলমডাঙ্গাবাসী 7টা বিষয় হয়তো সবগুলো বলতে গেলে শেষ হয়ে যাবে সময়, আমি শুধু থিওরি গুলো বলছি। 1 নম্বরে কোরআনের বিশেষ বৈশিষ্ট্য এই, কোরআনে কারিমের কাছে কেউ যদি এসে সিদ্ধান্ত নেয় যে এটা ছাড়া কাউকে আমি আর মানবো না, ওই মুহূর্তে তার জীবনের অপরাধ গুলো মাফ করে আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেবে। এই বৈশিষ্ট্য আপনি পৃথিবীর আর কোন কিতাবে পাবেন না। হযরত ওমর যেদিন মুসলমান হলেন ডাক দিয়ে বলেছিলেন, হে বোন তুমি যেটা পড়ছিলে ওইটা আমার কাছে একটু দাও দেখি। হযরত ওমরের বোন ফাতেমা বলেছে, না তুমি গোসল করে আসো, ওযু করো, পানি ছিটাও শরীরে, তারপরে তোমার এই কোরআনের কপি দেব, তাছাড়া দেব না, তুমি নাপাক। এখান থেকে এই দেশে আর ভারতে আমাদের মতো কিছু আলেম নামধারী গবেষক না, চিন্তা ভাবনা করে না, আন্দাজে নামের আগে মাওলানা লিখে বসে আছে। এরা ফতোয়াবাজি করছে যে কোরআন ওযু ছাড়া ধরা যাবে না, হুজুর বলেছে, হুজুর ফতোয়া বানিয়েছে। আমি বানিয়েছি কোরআন যে ওযু ছাড়া ধরা যাবে, এর পক্ষে আমি কোরআনের আয়াত বলেছি, হাদিস বলেছি, বিজ্ঞান বলেছি, বাস্তবতা বলেছি। আর আপনি কোরআনের যে আয়াত পড়ে দলিল দেন, ওই আয়াত কিন্তু ওই সম্পর্কে না। সভাপতিকে বলছি, উনিও হয়তো শুনবে। এতদিন পর্যন্ত আমরা জানতাম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ তাআলা বলেন পবিত্র ফেরেশতারা ছাড়া কেউ এটা স্পর্শ করে না। এটা কি মানুষের জন্য না ফেরেশতার? এখানে একেবারে হুর মারসা কোন দিকে যারা গ্রামার মধ্যে জিজ্ঞাসা করেন, লা ইয়ামাসসুহু, এই হুর মারসা ফেরেশতাদের দিকে, লাউহে মাহফুজের দিকে। এবার আছেন বাস্তবতায় নিয়ে যায়। কোরআনের কোন আয়াত দিয়ে যদি কেউ দলিল দিতে চায়, তার আগের আয়াত পরের আয়াতে কি আছে এটা আপনাকে আগে জানা লাগবে। এটা তাফসিরের মূল নীতি। উসুল যারা বোঝে, তাফসির করতে হলে কমপক্ষে 13টা উসুল আছে। কয়টা? তাফসিরে মাযহারি কেনেন, আপনি দেখবেন প্রথমে 13টা উসুল লেখা আছে। আপনি আন্দাজে কোন আয়াতের তাফসির করতে পারবেন না। আমি এই জন্যই তো আগের আয়াত পরের আয়াত বলে নিচ্ছি। এই যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন বলে আমরা দলিল দেই, এর আগে আয়াত কি? ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এ পর্যন্ত না? এটা সূরা ওয়াকিয়ায় আছে 27 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনের 77, 78, 79, 80 নাম্বার আয়াত। বাড়ি যায় একটু তাফসীর গবেষণা করে মিলান, আন্দাজে যে আপনি ফতোয়াবাজি করেন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় এটা সম্মানিত কোরআন। কে বলছে? ফি কিতাবিম মাকনুন, ফি মানে মধ্যে, কিতাব মানে বই, কিতাব। মাকনুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হাতের স্পর্শ ছাড়া। হাতের স্পর্শ ছাড়া যে জায়গাগুলো আমরা দেখতে পাই, আমরা পৃথিবীতে 2টা জায়গা পেয়েছি হাতের স্পর্শ ছাড়া। একটা হচ্ছে মায়ের পেট। মায়ের পেটে হাতের স্পর্শ আছে। যেখানে সন্তান থাকে, জরায়ুর দেওয়াল, ওখানে কোনোদিন হাতের স্পর্শ যায় না। এটাকে মাকনুন বলা হয়। দ্বিতীয় নাম্বার লাউহে মাহফুজ, ওই যে লোহার ফলক আছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। ওই যে ফলকটা যেখানে কোরআন আল্লাহ লিখে রেখেছেন, ওখানে কোনো মানুষের হাতের স্পর্শ, ওখানে স্পর্শ আছে কার? ফেরেশতার। কথা বলে না কেন? এই যে এর পরে আল্লাহ আয়াত দিয়েছেন লা ইয়ামাসসুহু, ওটা স্পর্শ করে না। ওটা বলতে কি হয় মায়ের পেটে নাই লাহে মাহফুজে। এখন কোরআন কি মায়ের জরায়ুতে থাকে নাকি লাহে মাহফুজে? এখানে বোঝা যাচ্ছে সরাসরি মায়ের পেট এখানে না, এটা সরাসরি কোনটা? বলে না কেন? একেবারে সরাসরি আয়াত দিয়ে
লা ইয়ামাসসুহু, এ হুর মারজা কোন দিকে, যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন। ইল্লাল মুতাহহারুন, মুতাহহারুনের অর্থ দুইটা। কয়টা? এক নম্বরে মুতাহহারুন মানে নিষ্পাপ, দুই নম্বরে মুতাহহারুন মানে পবিত্রতা। জিজ্ঞাসা করেন তো এনাকে, ফেরেশতারা একদিকে নিষ্পাপ আর একদিকে পবিত্র, তো এইটাই এই কোরআন হয় কি করে? আমি তো মিলাতে পারি না। আপনি কি দিয়ে মিলান বলেন তো? তানজিলুম মির রাব্বিল আলামিন, যেটা নাজিল হয়েছে মহান রবের পক্ষ থেকে, এত স্পষ্ট আয়াত থাকার পরেও যদি আপনি ফতোয়াবাজি করেন। এরপরে হাদিস হযরত আলী থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, হযরত আলী থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি টয়লেট থেকে বের হওয়ার পরে এসে আমাদেরকে কোরআন পড়ালেন, গোশত দিলাম, গোশত খেলেন। জিজ্ঞাসা করলাম, হে নবী আপনি ওযু করবেন না? আল্লাহর নবী বলেন, আলী আমাকে শুধুমাত্র নামাজ পড়ার আগে ওযু করতে বলা হয়েছে, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করতে আমারে বাধ্য করা হয়নি। এখান থেকে কি বোঝা যাচ্ছে যে গোশত খাওয়ার আগে ওযু করা লাগবে, কোরআন পড়ার আগে ওযু করা লাগবে? আপনি একটা দলিল দেন তো দেখি, দেন। আপনি খালি মুখ জোর করে ঠেলে নিয়ে চলে যান। এবার 3 নাম্বার, আমি তো এখন কোরআন বললাম, হাদিস বললাম, এরকম হাদিস 7টা আছে আমার এই মোবাইলে। এবার ভাই বিজ্ঞানের দিকে তাকান, যে আয়াত দিয়ে আপনি দলিল দিচ্ছেন যে হযরত ওমরের বোন তাকে বললেন তুমি গোসল করো, ওযু করো, নাই তো কোরআন তোমাকে দেব না। আমার প্রশ্ন, ওই সময় কি ওযু গোসলের আয়াত নাজিল হয়েছিল? হয়নি। আপনি আন্দাজে ফতোয়াবাজি করেন, পড়েন না তো। ওই সময় তো ওযু গোসলের আয়াতই নাজিল হয়নি। আপনি পেলেন কোথায়? তাহলে ওনাকে ওযু করার জন্য, গোসল করার জন্য কেন বললেন? কারণ মানুষের রাগ যদি হয়, 4টা পদ্ধতি আছে রাগ মিটানোর। কয়টা? কথা বলা লাগবে। আপনার যদি রাগ হয়, প্রথমে আপনি কথা বন্ধ করে দেবেন। এরপরও যদি রাগ আপনার না মেটে, তাহলে আপনি বসে পড়বেন। এরপরেও যদি রাগ না মেটে, শুয়ে পড়বেন। এরপরেও যদি আপনার রাগ না কমে, তাহলে আপনি পানিতে ডুব দেবেন বা ওযু করবেন। কথা বুঝতেছেন? হযরত ওমরের বোন নবীর এই হাদিস জানতেন যে আমার ভাই এখন রাগে আপ্লুত অবস্থায় আছে, কোরআন দিল তো কাফের, ছিঁড়ে ফেলবে অথবা পায়ের নিচে দেবে, পারে না। এই জন্য তাকে বলেছে আপনি ওযু করে গোসল করে আগে পানি দিয়ে আসেন শরীরে, তাহলে ঠান্ডা হয়ে যাবে, তখন দেব। তাছাড়া পবিত্র হওয়ার জন্য তাকে গোসল করার জন্য বলে নাই। কারণ কাফেররা গোসল করলেও পবিত্র হয় না, ওযু করলেও। এইটুকু আপনার মাথায় ঢোকে না। আপনার বাবা যা বলে তাই বিশ্বাস করেন। আপনার বাবার কথা আপনি বিশ্বাস করতে পারেন, কিন্তু দেশের যুবকরা আর আপনার ওই ধানা ধরা করা বিশ্বাস করবে। এরা এখন কোরআন বোঝার জন্য ময়দানে নেমে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এতদিন পাগলের মতো যা বুঝিয়েছে ওইটাই বুঝেছে। এখন যুবক মানুষ দেখছে যে কোরআন কি বলতে চায়, সরাসরি ওরা কোরআন হাতে নিয়ে দেখতেছে। কথা বলেন না কেন? এই জন্য তো ওদের ব্যবসা এখন ভাটা, আর ওদের যত রকমের শত্রু সব আমি। হযরত ওমরের এই হাদিস দলিল দেয়, আরে বেটা ওই সময় তো কোরআনের আয়াতের ওযু গোসলের আয়াতই নাযিল হয়নি। আর ওমর কাফের, উনি ওযু করলেই কি আর গোসল করলেই কি উনি পাক হবে? না, কোন কাফের কালেমা না পড়লে পাক হয় না। তাহলে ওযু গোসল করার জন্য বলেছিলেন কি পবিত্র হওয়ার জন্য নাকি রাগ কমানোর জন্য? এতটুকু যদি আপনার মাথায় না ঢোকে, আপনার মাথা নাকি ঢেলা। আমি আর নিচে নামলাম না। ওখান থেকে যখন গোসল করে ওযু করে আসলেন, উনি তো ওযু জানে না, শিখিয়ে দিলেন। এবার আসার পরে কোরআন শরীফের আয়াত তুলে দিলেন, সূরা তোহা। কোন সূরা? উনি যেহেতু শিক্ষিত মানুষ ছিলেন, ওই জামানায় 10 জন মানুষ শিক্ষিত ছিল আরবে, তার ভেতর উনি একজন। উনি পড়ার পরে দেখলেন এ তো মানুষের বানানো কিছু না, এ তো মনে হচ্ছে আসমানের আওয়াজ। পড়ার পরেই তিনি মনটা কেমন যেন হয়ে গেল, বলে বোন আমার, তোমাদের নবী কোথায়, আমারে নিয়ে চলো। নিয়ে গেলেন হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলা আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সেখানে যাবার পরে 40 জন সাহাবী নিয়ে নবীজি তালিম দিচ্ছিলেন। হযরত ওমর আসলেন, নবীজির সামনে তরবারটা ফেলে দিলেন। আল্লাহর নবী কাঁধের উপরে হাত দিয়ে বললেন, ওমর ভুলের ভেতরে আর কতদিন থাকবে? হযরত ওমর বলেন, হে নবী, আমি আর ভুলের ভেতরে নেই, আপনি আমার এই মুহূর্তে কালেমা পড়িয়ে দেন। কালেমা পড়ার পরেই বললেন, নবীজি কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর নবী বললেন, কোরআন 100 ভাগ সত্য।
হযরত ওমর বলে, হে নবী, এ কোরআন যদি সত্য হয় আমি আর গোপনে মানতে চাই না, আপনি আমার একটু অনুমতি দেন, আমি এই কোরআনের পক্ষে একটা মিছিল দিয়ে আসি। 40 জন মানুষকে নিয়ে কাবার চত্বরে গেলেন মিছিল দিয়ে, লিল্লাহে তাকবীর, জবান খুলে পড়েন লিল্লাহে তাকবীর। আমার প্রথম কথাটাই মনে হয় অনেকের একটু মন খারাপ হয়েছে। আমি কি ওটা বানিয়ে বলেছিলাম যে পৃথিবীতে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা একজন, যারা নবীকে নেতা মেনে দুনিয়ায় চলছে, তারা নামাজ, রোজা, হজ, যাকাতের মতো একটা ফরজ ইবাদতে লিপ্ত আছে। আপনি বলেন তো, এই দেশে কি সবাই এই ইবাদতটা নামাজের মতো করে? না। আপনার রাগ হচ্ছে কোন কারণে? আপনি ইবাদতও করেন, আমার রাগ হয়। সবই বলে ফেলছি না, নাকি এই আছেন বাদ দিয়ে দেবো? এখন তো কেবল শুরু হচ্ছে। তাহলে কোরআনের বিশেষ বৈশিষ্ট্য এই, কোরআনের কাছে যে আসে সে গোপন থাকতে চায় না, কোরআনের কাছে আসলে সে ওপেন হতে চায়। আর আমাদের মুসলমান আমরা যারা, আমরা কোরআনের কাছে আসলে আরো গোপনে থাকতে চাই, যে ভাই দিনকাল ভালো না। হযরত ওমর মিছিল দিয়ে আসার পরে বললেন, নবীজি, এ কোরআন যদি আমি মেনে নেই কি হবে আমার? বিশ্ব নবী বলেন, ওমর, এ কোরআন যদি মেনে নিতে পারো, 1 নম্বরের পুরস্কারের বিশেষ বৈশিষ্ট্য এই, তোমার পেছনের এই 26 বছরের গুনাহ আল্লাহ মাফ করে ওই জায়গাটা নেকি বানিয়ে দেবে। হযরত ওমর ওই সময় বলেছিলেন, হে নবী, যতদিন আমি আর হায়াতে বেঁচে আছি কোরআন ছাড়া অন্য কিছু আমি আর মানব না। এই জন্যই কোরআনে কারীম তাকে জান্নাতের গ্যারান্টি দুনিয়ায় দিয়েছে। কথা বলা লাগবে। এটা কোরআনের বিশেষ বৈশিষ্ট্য, বিজ্ঞানময় কোরআনের বৈশিষ্ট্য। 1 নাম্বার কি পেলাম? এর কাছে যে আসবে, যেই বয়সে আসবে, যখন আসবে, তখন থেকে তার পেছনের অপরাধ আল্লাহ মাফ করে পুরাটাই কি বানিয়ে দেবে। তাহলে আমার বয়স এখন 28 বছর। 28 বছরের এই জীবনে আমি যা করেছি, এখন যদি সিদ্ধান্ত নেই যে কোরআন ছাড়া পৃথিবীতে আমি কিছু মানব না, আল্লাহর কসম পেছনের 28 বছরের গুনাহ আল্লাহ আমারে মাফ করে দেবে। শুধু মাফ করবে না, পেছনের এই জায়গাগুলোতে যে অপরাধ ছিল ওইটা কেটে দিয়ে নেকি দিয়ে ভরাট করে দেবে। সভাপতির বয়স মনে করেন 50 বছর। এই 50 বছরের জীবনে ওনার যত অপরাধ হয়েছে সব অপরাধ আল্লাহ মাফ করে আজকে যদি সিদ্ধান্ত নিতে পারে যে আল কোরআনিল হাকিম, এই কোরআনের বিশেষ বৈশিষ্ট্য এই, এছাড়া আমি আর কিছু মানতে রাজি না দুনিয়ায়, 50 বছরের অপরাধ মাফ করে আল্লাহ ওই জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবে। শুধু আমরা 2 জন না, সবাই। বলেন, কোরআনের বৈশিষ্ট্য বলেছিলাম কয়টা? 7টা। কয়টা? দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য কি? এই কোরআনের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য এই, বিশেষ বৈশিষ্ট্য আমার আল্লাহ জানিয়েছে, কোরআনের বিপক্ষে কেউ যদি ষড়যন্ত্র করে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, কোরআনের বিপক্ষে কেউ যদি অবস্থান নেয়, মহান আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওই জায়গায় কোরআনের আলো জ্বালিয়ে দেয়। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। এই আয়াতটা আমি বানালাম, ইউরিদুনা, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, মোজারে, বহু বছর আল্লাহ দিয়েছেন। যে বা যারা এখন অথবা ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত, ভবিষ্যৎ মানে কিয়ামত পর্যন্ত, যে বা যারা, কোন দল, কোন গোষ্ঠী, কোন পরাশক্তি যদি এই কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে মনে করে এটা আমরা লিভিয়ে দেব, এ দুনিয়ায় আর আলো জ্বালাতে দেব না,
আল্লাহ বলেন কোরআনের বিশেষ বৈশিষ্ট্য কি জানো? আল্লাহু মুতিম্মু নূরিহি, ওটা তো লিভিয়ে দিতে পারবেই না। আমি আল্লাহ ওই জায়গায়, আমি আল্লাহ অবশ্যই কোরআনের আলো জ্বালাবই। সুতরাং এই বৈশিষ্ট্যটা এখন পৃথিবী দেখতে বাকি আছে। অনেকেই চেষ্টা এতদিন চালিয়েছে, পারে নাই, এখনো চালাচ্ছে। কোরআনের উপরে আমাদের যদি ঈমান থাকে, আমরা বিশ্বাস করব যে পারবে না। যেখানে ষড়যন্ত্র হবে সেখানে আল্লাহ কোরআন জ্বালাবে। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা কোরআনের বৈশিষ্ট্য। আপনি বোঝেন আর না বোঝেন। ফুটবলের বৈশিষ্ট্য কি? যদি কেউ লাথি দেয়, ও দেওয়ালের সাথে লাগার পরে আবার অ্যাবাউট টান করে আসে না চলে যায়? ঘুরে আসে না? ঘুরে আসার পরে ঠিক থাকে না। আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, আপনার খবর আছে দাঁত মুখ ভেঙে যেতে পারে। এটা বলের বৈশিষ্ট্য। আপনি লাথি দিলে বল আবার অ্যাবাউট টান করে আপনার কাছে আসবে যদি দেওয়াল পায়। এটা আপনি বোঝেন আর না বোঝেন। যদি বলেন যে আমি তো বুঝি না কেমন করে দাঁত ভাঙে, তাহলে একটা লাথি মেরে দেখেন। কথা বুঝতেছেন? কোরআনের এই বিশেষ বৈশিষ্ট্য আমার আল্লাহ জানিয়েছেন। কোরআন যদি কেউ লিভিয়ে দিতে চায়, আমি আল্লাহ সেখানে কোরআনের আলো জ্বালাবই। এটা আল্লাহ মনে হয় দুনিয়ায় দেখায়নি, এখনো দেখতে আমাদের বাকি আছে। যেহেতু আমরা দেখবো ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের এই বিশেষ বৈশিষ্ট্য। যারা ষড়যন্ত্র করছেন পারবেন না। এখানে ৯৬% মুসলমান। রাম আর বাম নাস্তিক এই দেশে বেশি নেই, হাতে গোনা কয়েকটা, খালি উল্লুকের মতো ছাগলের বাচ্চার মতো লাফায়। আপনি যতই লাফাঝাফা করেন ৩ নাম্বার বাচ্চার মতো আপনি ধ্বংস হয়ে যাবেন। কোরআন ঠিক এই বাংলাদেশে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের এরকম বৈশিষ্ট্য পড়া কোরআনে আল্লাহ দিয়েছেন ৭টা। আজকে যেহেতু রজব মাস, আমরা রজবের গুণাবলী সম্পর্কে আলোচনা করছি। সূরা বনী ইসরাঈলের একটা আয়াত পড়েছি আমরা। কয়টা? আপনারা শুনবেন তো? 14টা কর্মসূচি আল্লাহর নবীকে আল্লাহ সেই আরশে বসে বসে শিখিয়েছে। ওইটা যদি এখনো পৃথিবীর কোন দেশ মেনে নিতে পারে এই রজব মাসে, নবীজি যেমন বলেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, এই 14টা কর্মসূচি এই জামানায় মানলে এই পৃথিবীর ভেতরে বাংলাদেশ শ্রেষ্ঠ দেশ হবে। সেই কথাগুলো কোরআনে আছে। আপনি এই 14টা শুনে বাড়ি যাবেন না, এমনি চলে যাবেন। এই 14টা না শুনলে তো আপনার ঘুমই হবে না। ঘুম হবে? জবান খুলে কোরআনের আয়াত একবার পড়েন। শবে মেরাজ সম্পর্কে আমরা যে কথাগুলো এতদিন শুনেছি অধিকাংশগুলোই বানোয়াট না, ওটা ঠিক না। অথেন্টিক কিছু কথা বলবো কোরআন, হাদিস এবং বিজ্ঞান দিয়ে। আল্লাহ যেন শোনার পরে এইভাবে মেনে নেওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সূরা বনী ইসরাঈল কোন সূরা? 12টা রুকু আছে, 111টা আয়াত আছে কোরআনে কারিমের। এটা মাক্কি সূরা। আমরা একমাত্র আয়াত পড়েছি। আপনারা 14টা কর্মসূচি শুনে যাবেন তো নাকি? আপনি যদি বলেন আমি 15 মিনিট থাকবো, আমি 15 মিনিটে 14টা বলে ফেলবো। যদি আধা ঘন্টা থাকেন, আধা ঘন্টা থাকা লাগবে। থাকবেন? যদি চলে যান 12টার আগে আপনার খবর আছে। আপনি মুনাফিক হয়ে যাবেন নিজের কথাই নিজে। আমরা এবার প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন সুবহান। সুবহান শব্দটা যেখানে যেখানে ব্যবহার করা যায় না। সুবহান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে
সমস্ত দুর্বলতা, অক্ষমতা, সমস্ত রকমের আয়ের থেকে, দোষ ত্রুটি থেকে, যে সমস্ত বিষয়ে মানুষ আল্লাহর প্রতি ধারণা করতে পারে, ওই বিষয় থেকে আমার আল্লাহ মুক্ত। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোন সমস্ত বিষয় মানুষ ধারণা করে? খ্রিস্টানরা আজ দুনিয়ায় ধারণা করে আমার আল্লাহ, তার ছেলে আছে, তার স্ত্রী আছে, আমার আল্লাহ এ থেকে আগেই। বলেন না কেন? এই জন্য কোরআনে আগেই দিয়েছেন তাওহীদের বাণী, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করে না, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, তিনি কাউকে থেকে জন্ম হয়নি। সুতরাং এই পৃথিবীর খ্রিস্টান ধর্ম যেটা আছে এটা পুরাটাই বানোয়াট। এক কথা বলে না কেন? দুই নম্বরে ইহুদি, এরা আল্লাহর ছেলে মনে করে উযাইর আলাইহিস সালামকে। আপনি যে বিষয়ে আল্লাহকে দোষ দিতে পারেন ওই বিষয় থেকে আমার আল্লাহ আগেই। কথা বলা লাগবে ভাই। সুতরাং এই পৃথিবীর ইহুদি যারা আছে ওদের ধর্মটাও বানোয়াট, এটা টেকে না কোরআনের আয়াতের সাথে। আল্লাহ বলেন সুবহানাল্লাযী, আমি এমন সত্তা, আমাকে কোনো বিষয়ে তুমি দোষ দিতেও পারবে না, যে বিষয়ে দোষ দিতে যাবে ও বিষয় থেকে আমি আল্লাহ আগেই মুক্ত। সুবহানাল্লাহ বলতে পারো? এই বহু গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে কেন আয়াত আরম্ভ করলেন? কারণ মেরাজ এমন একটা আশ্চর্য বিষয়, ওই জামানার কাফেররা মেরাজকে অবিশ্বাস করেছে, এই জামানার কাফেররাও এই মিরাজকে অস্বীকার করছে। ওই জামানার কাফেররা মিরাজকে অস্বীকার করার কারণ আমি পেয়েছি কয়েকটা। এক নম্বরে তারা দূরত্বটা হিসাব করেছে, ইলাল মাসজিদিল হারামি মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হচ্ছে 765 মাইল। হিসাব করলে 1232 কিলোমিটার হয়। 1232 কিলোমিটার যদি প্লেনে যান, খুব বেশি হলো আপনার সময় লাগবে বাংলাদেশের ডোমেস্টিকে সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিট লাগবে। 1 ঘন্টা 20 মিনিট লাগবে যদি ডোমেস্টিকে যান। আর আন্তর্জাতিক যে ফ্লাইট গুলো আছে ওখানে গেলে সর্বোচ্চ 20 থেকে 22 মিনিট সময় লাগবে। আমরা এখানে পেয়েছি। ওই জামানার কাফেররা মেরাজ বিশ্বাস করে না। 1 নাম্বার কারণ রাস্তার দূরত্বটা হিসাব করে যে 1232 কিলোমিটার। ওই সময় তো জাহাজ ছিল না, প্লেন ছিল না, শুধু সর্বোচ্চ ছিল উট। কি ছিল? উঠে চড়ে 1232 কিলোমিটার যেতে কমপক্ষে সময় লাগে 40-80 দিন। অথচ নবীজিকে আল্লাহ আয়াত দিয়ে জানিয়েছেন আসরা বিআবদিহি লাইলান। এখানে যারা গ্রামার বোঝে লাইলান না কেরা, আসরা শব্দের শাব্দিক অর্থ রাত্রিকালীন ভ্রমণ। রাত্রিকালীন ভ্রমণ বলার পরে আবার লাইলান দেওয়ার দরকার কি? লাইলান বলা হয় পুরা রাতকে না, রাতের কিছু অংশ। একটু হিসাব করে দেখেন তো কেন কাফেররা ওই সময় বিশ্বাস করে নাই? মুহাম্মদ বলছে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে আল্লাহর আরশ, রাতের কিছু অংশের ভেতরে ঘুরে এসেছি। আমার মনে হয় যেমন কাফের না, এই জামানায় অনেক মুসলমান পর্যন্ত এটা বাস্তবে বিশ্বাস করবে না। আল্লাহর নবীকে লাইলান শব্দ দিয়েছেন, অথচ মুসা নবীকে আবার লাসরা দিয়েছিলেন, কিন্তু লাইলান দেননি। আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আসরির পরে বিইবাদি, এখানে লাইলান আছে নেই। সূরা শুআরা 52 নম্বর আয়াত, এটা 19 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী হযরত মুসাকে আমি ওহী করেছিলাম আমার বান্দাদেরকে নিয়ে তুমি এই রাতের বেলায় পার হয়ে চলে যাও। কিন্তু রাতের বেলা বলতে শুধু রাতের কিছু অংশ না, পুরা রাতটাও হতে পারে। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ যে মেরাজ দিয়েছেন এটা পুরা রাত না রাতের অংশ? বলেন না কেন?
তাহলে একটা হিসাব যেটা দিলাম যে 1232 কিলোমিটার, 40 দিন সময় লাগে উঠে যেতে, আবার আসতে লাগে 40 দিন, সব মিলে। সেখানে নবীজি এক রাত না রাতের কিছু অংশ, এটা তো এমনি কাফেরদের অবিশ্বাস হওয়ার কথা। কথা বলেন না কেন? দ্বিতীয় নম্বরে আবু জেহেলে কথা শোনার পরে আবু বকরের বাড়িতে গিয়ে বলে, আবু বকর, এতদিন জানতাম তোমার বন্ধু মাথাটা খারাপ ছিল, কিন্তু এখন দেখছি পুরাটাই খারাপ হয়ে গেছে। সে বলছে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে আল্লাহর আরশ ঘুরে রাতের কিছু অংশেই ঘুরে চলে এসেছে, একটু জিজ্ঞাসা করতো গিয়ে। হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে বলেছিলেন, আবু জেহেল এ কথা কি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে? বলে এই মাত্র শুনে আসলাম, এখনো কাবার চত্বরে তিনি বসা আছেন, যাও। আবু বকর ওই দিন বলেছিলেন, আবু জেহেল আমার নবী যদি বলে যে মেরাজ হয়েছে তার জীবনে, আমার কোনো অবিশ্বাস নেই, আমি বিশ্বাস করে ফেলেছি। নবীজির কাছে এসে বললেন, হে নবী, আপনি আবু জেহেলের কথা শুনলাম, আপনি নাকি মেরাজে গিয়েছিলেন। নবীজি বললেন, আবু বকর, হ্যাঁ গিয়েছি, তোমার বিশ্বাস হয় না? বলে আমি বিশ্বাস করে ফেলেছি। নবীজি বললেন, আবু বকর, যে ঘটনা বলতে গিয়ে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেছে, সুবহান শব্দ দিয়েছেন। সুবহান আল্লাহ বলা হয় কোন আশ্চর্য জিনিস দেখলে। কথা বলেন না কেন? আল্লাহ নিজে যে ঘটনার বর্ণনা দিতে গিয়ে আশ্চর্য হয়ে যায়, তুমি বিনা প্রশ্নে বিনা দ্বিধায় বিশ্বাস করে নিলে কেমন করে? হযরতে আবু বকর বলে, হে রাসূল, আমি তো অনেক কিছুই না দেখে বিশ্বাস করেছি, আর আমার গলাটা তো আপনার কাছে আমি রশি পরিয়েই দিয়েছি, আমি তো মন মতো চলতে পারি না, আপনি যেভাবে চালাবেন, যেভাবে বলবেন ওইভাবেই মরণ পর্যন্ত চলবো, এর নাম মুসলমান, এর নাম। নবীজি বলেন, আবু বকর, এত বড় কথা তুমি বিনা প্রশ্নে বিশ্বাস করে নিলে, তোমাকে তো খালি হাতে ফেরত দেওয়া যায় না। আজকে থেকে তোমার নামে একটা লকব লাগিয়ে দিলাম, তুমি আজকে থেকে শুধু আবু বকর না, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। শুধু সুবহানাল্লাহ শোনা না, এখান থেকে একটা কথা বলতে হবে আপনাকে। হযরতে আবু বকর নবীর কথা সত্যটা বিশ্বাস করে নিয়েছিল বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে, এই জন্য তার নাম হচ্ছে সিদ্দিক। নাম কি? সিদ্দিক মানে সত্যবাদী। জোরে বলুন। তিনি একটা কঠিন সত্যকে বিশ্বাস করে নেওয়ার কারণে যদি সিদ্দিক হয়, সত্যবাদী হয়। এখানে আমি যে কোরআনের কথাগুলো বলছি, সেই ইয়াসিন থেকে শুরু করে পর্যন্ত প্রতিটি কথা কিন্তু কোরআনের সত্য। অনেকে জানে যে বাবার কথা বলছে না, দাদার কথা বলছে না, সত্য কথা বলছে। জানার পরেও, সত্যকে সত্য জানার পরেও যারা মেনে নিতে চায় না, হিংসা করে, অহংকার করে, কিয়ামতের দিন সত্যবাদী সিদ্দিক হয়ে উঠতে পারবে। কি বললাম হয়তো আপনি টের পেয়েছেন। সুতরাং সত্যকে সত্য জানার পরে যারা মেনে নেয় এরা সিদ্দিক, আর সত্যকে সত্য জানার পরে যারা অহংকার করে, হিংসা করে, মানে না, এরা কায্যাব, এরা আবু জেহেল। আমরা এই বাংলাদেশে অনেক পীরকে বলতে শুনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ঈমানদারেরা আমাকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী মানে পীর সাহেব না, এটা পুরা বানাওয়াট। সত্যবাদী মানে আমি এক কথায় বলছি, সত্যকে সত্য জানার পরে যারা বিনা প্রশ্নে, নির্দ্বিধায়, অকণ্ঠ চিত্তে মেনে নেয়, এরা সত্যবাদী, এরা সিদ্দিক। আজ বাংলাদেশে কত পীর আল্লাহর ইসলাম যে সত্য, আল্লাহর ইসলামের সব সত্য জানার পরও সব বিভাগ মানে না, ও কিসের সিদ্দিক? ও তো বড় কায্যাব। এই হিসাবে বাংলাদেশে সত্যবাদী পীর বেশি না কম? আপনারা যারা বলেন যে কোন মা সাদিকিন, সাদিকিন মানে সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদী মানে পীর সাহেব, এটা আপনি নিজের স্বার্থে বানিয়েছেন। সত্যবাদী আল্লাহ কাদেরকে জানিয়েছেন? সূরা বাকারা 177 নম্বর আয়াতের 10টা গুণ আছে। এরপরে আল্লাহ বলেন, উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরা ঈমানের দাবিতে সত্যবাদী, এরা মুত্তাকি। এখানে গুণ আছে কয়টা?
10টা। আমি আয়াতটা বলে দিলাম, বাড়িতে যদি পারেন মিলিয়ে নিন, যেহেতু ওটা আলোচনার বিষয় না। এবার আসেন মূল কথায়। ওই জামানার কাফেররা তাহলে বিশ্বাস করে না রাস্তার দূরত্ব দেখে। আর এখনকার কাফের যারা, এরা যেহেতু বিজ্ঞান জানে, কম্পিউটার জানে, ইন্টারনেট জানে, এই জন্য এরা বিশ্বাস করতে চায় না। কি এই যে সূর্যটা, এটা তাপ আছে এর 1,40,00,000,000 তাপ আছে, এত বড় গরম। একটা লোহা গলানোর জন্য সর্বোচ্চ তাপ লাগে 15 লক্ষ ডিগ্রি, 15,000 ডিগ্রি সেলসিয়াস। 15,000 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে লোহা গলে পানি হয়ে যায়। এখনকার নাস্তিক বিজ্ঞানীরা নবীর মেরাজ বিশ্বাস করেন এই কারণে যে পৃথিবী থেকে যদি যেতে হয় আরশ মহল্লায়, অবশ্যই এই 7 আকাশ 7 জমিন পার হওয়া লাগবে। আর প্রথম আসমানে কি আছে? সূর্য। বলেন না কেন? সূর্যটা পৃথিবীর চাইতে কত বড় বলেন? মনে করেন এই হারদিতে একটা বট গাছ আছে, 1 বিঘা জমি নিয়ে, কত? 1 বিঘা জমি পুরোটা, 1 বিঘা নিয়ে একটা বট গাছ। ওই বট গাছের নিচে অনেক ছোট ছোট কচু গাছ। এই কচু গাছ যদি উপরে উঠতে যায়, বট গাছ বেয়ে ওঠা লাগবে না? কথা বলেন না কেন? এই পৃথিবী নামক জায়গা থেকে কেউ যদি আকাশে উঠতে চায়, সূর্য নামক গ্রহ পার হয়ে যাওয়া লাগবে। যেটা 1,40,00,000,000 ডিগ্রি সেলসিয়াস তাপ নিয়ে আছে, 15 লক্ষ ডিগ্রি, 15,000 ডিগ্রি সেলসিয়াস দিলেই তো লোহা গলে যায়। সেখানে নবী পার হয়ে গেল কি করে? এটা বিশ্বাস করতে চাই না। আল্লাহ এমনিতে সুবহান দিয়েছে তা না, এই কারণে দিয়েছে যে এত বড় আশ্চর্য বিষয় আমি আল্লাহ নিজে বলতে গিয়ে আশ্চর্য হয়ে গেছি। আমার বান্দাদের কাছে বর্ণনাগুলো দিলে ওরাও আশ্চর্য হবে। আসলে মেরাজের ঘটনা শোনানো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে নবীকে আল্লাহ এই যে 27 বছর একাধারে, 27টা বছরের ভেতরে সব আর্নিক গতি, বার্ষিক গতির সব মন্থর করে দিয়ে এই যে বিশাল সফরটা করালেন। কেন করিয়েছিলেন? আল্লাহর নবীর মাথার উপরে যারা ছায়া দিত একটা একটা করে সবাই তারা বিদায় নিয়েছে। বিশেষ করে জন্মের আগে তার বাবা শেষ, জন্মের 6 বছর পরে মা বিদায় নিয়েছে, 8 বছর বয়সে দাদা, এরপরে বেশি ভালোবাসতো যিনি চাচা, সেও শেষ। সবচেয়ে বেশি আগলিয়ে রেখেছিল নবীকে, সান্ত্বনা দিয়ে দিয়ে, তার নাম খাদিজাতুল কুবরা। কথা বলেন না কেন? 49 বছর বয়সে তিনিও যখন বিদায় নিলেন, এখান থেকে একটা মাসলা বের হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন নবীজির স্ত্রী হিসাবে ছিলেন, বিশ্ব নবী কোনদিন আর একটা বিয়ে করবেন এরকম মনও তৈরি করেননি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নবীজি খাদিজাকে বিবাহ করেছিলেন কত বছরে? 25। কত? এরপরে খাদিজার সাথে সংসার করেছিলেন 24 বছর, সব মিলে হয় 49 বছর। এই 49 বছর তাও নবীর বয়সের ছোট হলে হয় আল্লাহর নবীর চাইতে কমপক্ষে 15 বছরের বড়। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা বয়স্ক মেয়ে নিয়ে, বিধবা মেয়ে লোক নিয়ে, এরকম একটা মহিলা নিয়ে নবীজি সংসার করলেন কত বছর? 24। জোরে বলুন। এদিকে তার বয়স ছিল সব মিলে 49 বছর পর্যন্ত দুনিয়ায় কোনদিন আর একটা বিয়ে করবেন এরকম মনও তার তৈরি হয়নি। কথা বলে না কেন? তাহলে এই মেয়েটা নবীজিকে কি ভালোবাসা, কি আদর, স্নেহ, যত্ন করেছিল যে কোনদিন আর বিয়ের মনও তার তৈরি হয়নি। অথচ এখানে অনেক পুরুষ মানুষ বসে আছে, জিজ্ঞাসা করেন বিয়ে একটা করেছে, এমন বউ পেয়েছে, মাঝে মাঝে মনে হয় যে আর একটা বিয়ে করবে। বেশি বললাম? আপনার মনে হয় না? না না, বলা লাগবে, সত্য কথা বলেন, অসুবিধা কি? ভিডিও হচ্ছে তো ভয় পাচ্ছে। আপনার কোনো ভয় নেই, ভিডিও তো আমার একুশ, ওনার এখনো 49 হয়নি, এই জন্য এরকম মন তৈরি হয়নি। না, আমি হাসির খোরাকি দেয়নি। এখানে যারা আছে স্বামী, অনেক স্বামী বউ থাকার পরও আর একটা বিয়ে করতে চায়। কেন চায়? অবশ্যই স্ত্রী থেকে। ওই যে একজন বুঝে ফেলেছে। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পড়ায় জান্নাত না।
স্বামীর খেদমত করে স্বামীর মন জয় করে তাকে খুশি করা লাগবে, এটাও ইবাদত। কথা বলেন না কেন? হযরতে খাদিজা তার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে যা দিয়েছেন, কোন স্ত্রী যদি ওইভাবে দিতে পারে কিয়ামতের দিন সে খাদিজার সাথে জান্নাতে থাকবে। কি দিয়েছিল? কাফেররা এসে ডাক দিয়ে বলে, খাদিজা এত ধনী মানুষ দুনিয়ায় থাকতে তুমি মুহাম্মদের মতো এতিম মানুষকে বিয়ে করলে কোন কারণে? তোমার সাথে আমাদের সম্পর্ক নেই। ওই সময় খাদিজা লোকজনকে ডাক দিয়ে 3টা প্রশ্ন করেছিলেন। 1 নাম্বার বললেন, মক্কার নেতারা আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র কেমন? সবাই বলেছে তার মতো চরিত্রবান লোক আর নেই। 2 নাম্বার, আমার স্বামীর চেহারা কেমন? বলে তো ফার্স্ট ক্লাসের মতো চেহারা পৃথিবীতে আর কারো নেই। খাদিজা বলেন, আমার স্বামীর বংশ কেমন? সবাই বলেছে তো একেবারে ফার্স্ট ক্লাস বংশের লোক, কুরাইশ বংশের। খাদিজা ডাক দিয়ে বলে, কাফেরেরা আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ যে 3টা জিনিস আছে, কোন কারণে তোমরা আমার স্বামীকে দেখতে পারো না? বলে ওর টাকা নেই। কি নেই? খাদিজাতুল কুবরা ওই সময় বলেছিলেন, মক্কার ধনী মানুষ যারা এখানে আছো সাক্ষী থাকো, চরিত্র চেহারা বংশ সব আছে আমার স্বামীর, শুধু টাকা নেই, এই কারণে তোমরা দেখতে পারো না। আজকে আমি খাদিজা, এর আগেও আমি 3টা স্বামী আমার মারা গেছে, তাদের সম্পদ আমি পেয়েছি, এরপরে আমার বাবার সম্পদ আমি পেয়েছি। এই পুরো আরব জাহান আমি 3 নাম্বার ধনীর তালিকায় আছি। যত স্থাবর অস্থাবর সম্পদ আছে সব আমার স্বামীর খেদমতে আমি দিয়ে দিলাম। এবার তোমরাই বলো দেখি, আমার স্বামী তোমাদের চাইতে গরিব না ধনী? সবাই বলছে পুরা পৃথিবীতে এখন মুহাম্মদ সব চাইতে ধনী। পুরা আরব জাহানে এখন ধনীর তালিকায় মুহাম্মদের নাম। আমাদের আর কোনো দুঃখ নেই। কি পেলেন এখান থেকে? নিজের স্বামীর সম্মান বাঁচাতে সব সম্পদ স্বামীর নামে লিখে দিয়েছে। আর আপনার যে বউ, ওকে বলবেন তো একটা মুরগি বিক্রি করে 200 টাকা দাও তো, ও দেবে? জীবনও দেবে না। আরো আমার মনে হয় মেয়ে লোকের কাছে টাকা ধার নিলে 10 বার দিলেও শোধ হয় না। এই জন্য আমার ম্যাডামের কাছে ধার নিতে চাই না। ও 200 টাকা নিয়ে 5 বার দেওয়ার পরে যেই মনে হয় সে টাকা। সম্মানিত মা বোনেরা, খাদিজাতুল কুবরাকে আল্লাহ এমনি সালাম দেয়নি, এই কারণে দিয়েছে। তার জীবন যৌবন টাকা পয়সা অর্থ সম্পদ মান সম্মান খেদমত সব তিনি উজাড় করে দিয়েছিলেন স্বামীকে। আল্লাহ খুশি হয়ে স্বামী ভক্তির কারণে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন জান্নাত আমি পাবো না, পাবে কে? আপনি একটু হিসাব করে দেখবেন, আপনার স্বামী আপনার উপরে খুশি নেই, ও মাঝে মাঝে বিয়ে করতে চায়। ও বলছে ঠিক, মনে হয় ওই লাইনে আছে। আমি আবার আহ্বান জানাচ্ছি, সম্মানিত মা বোনেরা, স্বামীর খেদমত করা লাগবে, এটা ফরজ। নামাজ রোজা যেভাবে করেন স্বামীর মন জয় করা ওই রকম ফরজ। কথা বলেন না কেন? এটা যে উদাসীনতার কারণে হাজারো স্বামী কঠিন কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। আমি রোগের নাম নাই বললাম। টেনশনের যে রোগ আছে না, অধিকাংশ স্ত্রীর কারণে তার স্বামী আজ অকেজ হয়ে যায়, রোগী হয়ে যায়। আপনারা যারা নামাজ পড়েন অন্তত রোজা রাখেন, ফরজ মনে করে স্বামীর মন জয় করা লাগবে, ফরজ মনে করে। স্বামী যারা আছে তারা তো ঠিক বলবে, তাদেরও তো 4টা দায়িত্ব আছে। কয়টা? একজন স্ত্রীর জন্য স্বামীর দায়িত্ব হচ্ছে বিয়ে করার সময় তার দেনমোহর তাকে দিয়ে দেওয়া লাগবে। এবার ঠিক বলছেন, এবার অনেকে ধরা খাবে। কত মানুষ এখানে বসে আছে দেনমোহর দেয়নি, জনম বাকি পুরা ফাঁকি। এই দেনমোহর দিয়েছেন কারা? হাত তোলেন তো। বিয়ে না করে হাত তোলো। এই বাচ্চা বিয়ে করিস, হাত দিলে কেন? না, এটা নফল না, এটা সুন্নাত না, এটা দেওয়া লাগবে। ওয়াতু হুন্না বুজুরা হুন্না ফারিদা। দেনমোহর দেওয়া কি? বলেন না কেন? সভাপতি দিয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো সভাপতি পেয়েছে।
সেদিন যশোর এক আনকালচার পেয়েছি, ও বলছে হুজুর মাফ চেয়ে নিস। শয়তান, কে বলেছে মাফ চাইলে মেয়েরা মাফ করে দেয়? লজ্জার খাতিরে বাসরাতে মাফ করে। অনেক মেয়ে লোক কল দিয়ে বলে হুজুর ওই সময় হাত ধরে পা ধরে কি করব, কিন্তু এখন আমার টাকা দরকার। ও মাফ করবে না। সুতরাং যাদের বাকি আছে অবশ্যই শোধ দেবেন। দ্বিতীয় নম্বরে, স্ত্রীকে থাকার জন্য একটা বাড়ি অথবা একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া লাগবে, যেখানে থাকলে সে পর্দাটা রক্ষা করে চলতে পারে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে, স্বামীর মা বাবা তার আত্মীয় স্বজন আসলে আপনাকে খরচের দায়িত্ব নেওয়া লাগবে। 4 নম্বরে, ওকে সাজগোজ করার জন্য ওকে প্রসাধনীর মাধ্যমে কিছু কিনে দেওয়া লাগবে। আল্লাহর নবী এই 4টা কাজ করতেন। এখানে আমরা যারা স্বামী আছি এই 4টা সুন্নাত পালন করার তৌফিক আল্লাহ দান করেন, জোরে বলেন আমিন। 1 নম্বরে স্বামীর দেনমোহর দেওয়া, 2 নম্বরে সারা জীবন তার খোরাকের ব্যবস্থা করা, 3 নম্বর তার স্বামীর মা বাবা আত্মীয় স্বজন এবং সে সহ তার পোশাক আশাকের ব্যবস্থা করা, 4 নম্বরে তাকে সাজগোজ করার জন্য প্রসাধনী কিনে দেওয়া। আপনি একটা আলাদা বাজেট রাখবেন, মাসে 200 হোক 500 হোক 1000 5000 ওকে সাজগোজ করার জন্য কিনে দেবেন। হয় না, বিয়ে করা সকাশে করতে হয় না। সম্মানিত মা বোনেরা, যদি সাজগোজ করার জন্য প্রসাধনী কিনে দেয়, ওইটা কিনে দেওয়ার পরে যদি আপনি সাজতে থাকেন, স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য যতক্ষণ সাজবেন ততক্ষণ সওয়াব পাবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার 2টা মেয়ে, একটা কোলে একটা কাঁখে, একটা হাতে একটা কোলে, 2টা উম্মে কুলসুম এবং রুকাইয়া। তাদেরকে তিনি ঘুম পাড়িয়ে প্রতিদিন স্বামীর জন্য ওই যে 2.5 কিলোমিটার যে পাহাড়টা হেরা গুহা, আমি নিজে উঠেছিলাম, আমার মতো মানুষের সময় লেগেছে প্রায় 1 ঘন্টা 5 মিনিট। তাও তো আমি যুবক মানুষ, তা মাঝে মাঝে আমি দৌড়াতাম, মাঝে মাঝে বসতাম, এভাবে আমার 1 ঘন্টা 5 মিনিট লেগেছে। তাও সিঁড়ি আছে এখন, আর 1500 বছর আগে সিঁড়ি ছিল না। নবীজির জন্য, স্বামীর জন্য খাদিজাতুল কুবরা এই বয়সে, চিন্তা করে দেখেন 40 বছরে যদি বিয়ে হয়, আরো 10-12 বছর পর, আরো 15 বছর পরে নবীজি নবুয়ত পেয়েছেন। তার মানে খাদিজাতুল কুবরার বয়স ওই সময় কমপক্ষে 55 বছর। এই কথা বলে না কেন? এই বয়সের একটা মেয়ে লোক প্রতিদিন 2 বার স্বামীর জন্য এত বড় পাহাড়ে খাবার বয়ে নিয়ে যায়, পানি নিয়ে যায়, আরো খুশি হয়ে বলে স্বামী আপনার কোনো চিন্তা নেই, আমি আছি। আর আপনি সারাদিন বেচারা চাকরি করে, দোকানদারি করে, পরিশ্রম করে বাড়িতে আসে, কোনদিন একটু খাবার একসাথে খাবেন ওরকম মনও নেই। রাতের বেলা সিরিয়াল দেখতে দেখতে আপনি ঘুমিয়ে পড়েন। আপনি মানুষ? মেয়েদেরকে আহ্বান জানাচ্ছি, নামাজের ওয়াজ আমি করি না, কারণ নামাজ মানুষ এমনি পড়বে মুসলমান যদি দাবি করে, রোজা মানুষ এমনি রাখবে যদি মুসলমান দাবি করে। কিন্তু এই বিষয়গুলো অনেকেই মনে করে দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের বিষয়। আপনার স্বামীর জন্য কষ্ট স্বীকার করা। হযরতে খাদিজা বলেন, যতদিন আমার স্বামী বাড়িতে না এসেছে প্রতিদিন আমি দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতাম। এরকম একটা বউ আছে? কার হাত তোলেন তো? একটা বউ এমন ঢাকায় এরকম একজন আছে, ঠিক আছে, ভালো। আমার ভাইরা, খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? মহান আল্লাহ যেই মেয়ে লোকটাকে সালাম দেয় তাকে আল্লাহ জাহান্নামে দেবে। বলেন না কেন? এই মেয়েটা যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবীর মন ভারাক্রান্ত, কাফের মুশরিকদের অত্যাচার জুলুম আরো বেড়ে গেল। বিশ্ব নবীর বয়স ওই সময় 53 বছর। কত বছর? তিনি কাবার হাতিমে ঘুমিয়ে আছেন। মহান আল্লাহ জিবরাইলকে দিয়ে নিয়ে গেলেন। আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর চারিদিকে আমি নূরের ঝলক দিয়ে বরকতময় করে আমার আসমানে তুলে নিলাম। এখানে একটা প্রশ্ন, যারা ইতিহাস পড়েছে, ঐতিহাসিক হিস্ট্রি নাম শুনেছেন?
ঐতিহাসিক হিস্ট্রি খ্রিস্টান এই লোকটা। আমাদের ইসলামের ইতিহাসের অধিকাংশ পয়েন্ট গুলো এই লোকটা লিখেছে। লিখতে গিয়ে দিয়েছে মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মে হানির ঘরে রাতের বেলা ঘুমিয়েছিলেন, জিবরাইল এসে তারে নিয়ে যায় ওখান থেকে। না, এটা ঠিক না। এই মতের পক্ষে কোনো হাদিস আমি পাইনি, কোন অথেন্টিক যার সনদ এবং মতন ঠিক আছে আমি পাইনি। কেন কেন লিখলো জানেন? কারণ এই লোকটা কি বললাম, এক কথা বলা লাগবে। খ্রিস্টান একজন লেখক ঐতিহাসিক, এ কোনদিন আমার নবীর পক্ষে লিখবে? কেন উম্মে হানির ঘরে কথা লিখলো? যাদের মাথার ব্রেন শার্প, পরিষ্কার চিন্তা ভাবনা যাদের আছে তারা বুঝবে হয়তো উম্মে হানির ঘরের কথা বললে আমরা মুসলিম যারা তারা কিছু মনে করব না। কি মনে করব? কিন্তু যারা এই দেশের রাম আর বাম আছে নাস্তিক, ওরা কিন্তু একটা আজে বাজে মন্তব্য করবে। যারা আমার নবীর স্ত্রী খাদিজাকে গালি দেয়, কথা বলে না কেন? তারা কি ধারণা করবে? বলবে নবী যদি এত ভালো হবে রাতের বেলা উম্মে হানি নামে একজন মেয়ে লোকের ঘরে কি করে? কি কথা বলে না কেন? এরকম একটা ধারণা করতে পারে। খ্রিস্টান ইহুদি কখনো চাইবেন আমার নবীর সম্মান বেড়ে যাক, ওরা এই জন্য এইটা লিখে চালিয়েছে। আসল ইতিহাস হচ্ছে নবী উম্মে হানির ঘরে ছিলেন না, আল্লাহর নবী ছিলেন কাবার হাতিমে, ওই সাদা জায়গায়। নবীজিকে জিবরাইল এসে নিয়ে গেলেন সালাম দিয়ে, প্রথমে বোরাকে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে 7 আসমান পার হওয়ার পরে হযরতে জিবরাইল বলেন, হে নবী আমি আর যেতে পারবো না, এখন বোরাকের পরিবর্তে রফরফ আসবে। এটাও বানানো কথা। কারণ এখন যদি আমি যাই আমি আল্লাহর নূরে পুড়ে যাব, আপনি যান, আপনার কি মাথায় মগজ নেই? যেখানে জিবরাইল ফেরেশতা যেতে পারে না, নূরের ফেরেশতা যদি নূরের কাছে যেতে না পারে, তাহলে নবী মাটির তৈরি, উনি যাবে কি করে? এটা পোড়া বানোয়াট। আমি চিন্তা ভাবনা করার কথা বলছি, আমার এই গবেষণা ভুল হতে পারে, আপনি চিন্তা ভাবনা করেন, অনেক তথ্য পাবেন। এই যে বারাকনা হাওলাহু আল্লাযী বারাকনা, একালিপ টান আছে। কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক, আপনি যত গভীরে যাবেন তত নতুন তথ্য পাবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিশ্ব নবীকে কেন ওখান থেকে রফরফে নিয়ে গেলেন? এই রফরফের মাধ্যমে যেই জায়গায় নিয়েছিলেন ওই জায়গায় বসে 27 বছর তার গবেষণাগারে বসে 14টা জিনিস শেখালেন। সূরা বানী ইসরাইলের 23 থেকে 38 এই আয়াতগুলোতে 14টা কর্মসূচি আছে। 27টা বছর হাতে কলমে শিখিয়ে বললেন এবার দুনিয়ায় যান। দুনিয়ায় যাওয়ার পরে যদি এই 14টা কর্মসূচি আপনি পালন করতে পারেন, পৃথিবী হয়ে যাবে একটা ছোট জান্নাত। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং বিশ্ব নবী দুনিয়ায় এসে আর ক্ষমতায় ছিলেন কয়দিন? 10 বছর। কয়দিন? এই 10 বছর এই 14টা কর্মসূচি রজব মাস থেকে পালন করার মাধ্যমে দুনিয়াকে বলেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। সুতরাং আজ যারা বাংলাদেশের ক্ষমতায় আছেন 10 বছর কিন্তু পার হয়ে গেছে। এক কথা বলে না কেন? কয় বছর চলছে? 11 কেন 13 না? সুতরাং আহ্বান জানাচ্ছি, রজব মাসে শুধু একদিন সরকারি ছুটি দিয়ে কোনো লাভ নেই। রজব মাসে বিশ্বনবী 27 বছরে যেই 14টা জিনিস নিয়ে এসেছিলেন, বাংলাদেশের যারা দায়িত্বে আছে তাদের উচিত এই মাসের 27 তারিখে ছুটি না দিয়ে 14টা বিষয় বাস্তবায়ন করা। বাংলাদেশ হয়ে যাবে একটা ছোটখাটো জান্নাত। আমরা এটা চাই না? চাই না? বলেন। এটার খবর নেই, রজব মাস আসে যায়, শুধু জিলাপি খিচুড়ি খেয়ে শেষ করে দেয়। এর জন্য রজব আসে না। নবীজিকে আল্লাহ ওখান থেকে বের করে দেখালেন জান্নাত, এরপরে জাহান্নাম, এরপরে পুলসিরাত, এরপরে দেখিয়েছেন হাউজে কাউসার। হাউজে কাউসার যখন ঘোরাচ্ছিলেন তাকিয়ে দেখলেন চারিদিকে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। চারিদিকে ফোঁটা হয়ে পানিগুলো একটা নালা হয়ে যে গুম গুম করে।
একটা নালার ভেতরে, একটা হ্রদের ভেতরে পড়ে গমগম আওয়াজ হয়। বিশ্বনবী বললেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এটা কি এই সবুজ গম্বুজ? হযরত জিবরাইল বলেছিলেন, এইটাই সেই হাউজে কাউসার। একবার যদি কাউসারের পানি কেউ এক গ্লাস খেতে পারে, জান্নাতে যাওয়ার আগে তার পিপাসা লাগবে না। হযরত রাসূল বললেন, হযরত জিবরাইল, এটা পাবে কারা? জিবরাইল বলেছিলেন, এটা পাবে তারা যারা চারিদিকে লিখা এই আয়াতটা আমল করবে। চারিদিকে লিখা ছিল কি? জবান খুলে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা লিখা ছিল। নবীজি বললেন, এইটা যদি দুনিয়ায় কেউ আমল করে, তাকে আল্লাহ হাউজে কাউসার দান করবে। পৃথিবীতে যে কোনো কাজ করার আগে নবী আগে বিসমিল্লাহ পড়তেন। ডাক দিয়ে বলে মাঝে মাঝে, আল্লাহ আমাকে তুমি হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না, আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না। আল্লাহ পাক তার মনের অবস্থা দেখে সূরা কাউসার নাযিল করে সান্ত্বনা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনি আফসোস করবেন না, এই যে সবুজ গম্বুজ হাউজে কাউসার, এটা আমি আপনার নামে লিখে দিলাম। এটা যদি আপনার হাতে কেউ পেতে চায়, দুইটা কাজ দুনিয়ায় করা লাগবে। ফাসাল্লি লিরাব্বিকা, সেজন্য তার রবের উদ্দেশ্যে নামাজ পড়ে। এই যে মসজিদ, এই মসজিদে নামাজ আদায় যারা আল্লাহর জন্য করবে, ভোটের জন্য না, সভাপতি ঠিক রাখার জন্য না, এলাকায় মাতুব্বরি ঠিক রাখার জন্য না, যারা রবের জন্য নামাজ পড়বে তাদের জন্য হাউজে কাউসার রিজার্ভ আছে। আরো জোরে বলেন। 2 নম্বরে ওয়ানহার, যারা কোরবানি দেবে। এই কোরবানি মানে শুধু পশু না, ইসলাম মানতে গিয়ে, দিনের উপরে চলতে গিয়ে যার জীবনে যত কষ্ট আসবে, কোরবানি আসবে, ত্যাগ আসবে, তিতিক্ষা আসবে, তার জন্য হাউজে কাউসারের পানি তত বেশি বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই বাংলাদেশে ইসলামের উপরে থাকতে গিয়ে, ইমানের উপরে টিকে থাকতে গিয়ে সবার কোরবানি কি এক? বলেন। কত মানুষ ইসলামের উপরে আল্লাহর নবীকে নেতা মানতে গিয়ে 10 বছর রাজবাড়ি থাকতে পারে না, আর কত মানুষ এইটাই মানতেছে অথচ তার কোনো অভাব নেই। তাহলে এই 2 জনের ত্যাগ, কোরবানি। আমি হয়তো নিচে নামলাম না, আপনি বুঝেছেন। ইসলাম মানতে গিয়ে পৃথিবীতে যে যত বেশি কষ্ট স্বীকার করবে, নবীর হাতে হাউজে কাউসার সে তত তাড়াতাড়ি পাবে। এই তথ্যটা আছে সূরা হজের ভেতরে 37, 38, 39 নাম্বার আয়াত। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, তাই মাফ চাই, বাড়ি যেয়ে দেখে নেবেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই দুনিয়াতে যারা ইসলামের শত্রু, নবীজির শত্রু, আলেমদের শত্রু, আল্লাহ বলেন তাদের আমি আল্লাহ নিজের লেজ কেটে দেব। লেজ কাটা মানে তাদের নির্বংশ করে ছাড়বো, তাদের নাম দুনিয়ায় কেউ নেবে না। যেমন আবু জাহেলের নামে আজ কেউ একটা কুকুরও পোষে। কেউ কে বলে যে কুকুরটা আবু জাহেলের নামে রাখলাম। সুতরাং ওর চাইতে তার ক্ষমতা বেশি না আপনার। আপনি আলেমদের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে লাগবেন না, আপনাকে আল্লাহ নির্বংশ করে ছেড়ে দেবে। ওখান থেকে আসার সময় নবীজিকে আল্লাহ 2টা জিনিস স্পেশাল দিয়েছিলেন, একটা 50 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা। নবীজি বলেন 50 ওয়াক্ত নামাজ আমি খুব খুশি। মুসা নবীর সাথে দেখা হলে বলে না, আপনার উম্মত দুর্বল, পারবেন, আপনি একটু কমিয়ে নিয়ে আসেন। সর্বশেষ কমাতে কমাতে 5 ওয়াক্ত এসে দাঁড়িয়েছে। নবীজি বলেন, মুসা নবী কি বলেন, আমাকে আল্লাহ দিতে চায় আর আপনি বলেন বারবার কমান, আমার আর লজ্জা করে পারবো না। আল্লাহ পাক বলেন, আমি কিন্তু লিখেই দিয়েছিলাম 50 ওয়াক্ত, আপনার কনসিডারের কারণে আমি আজ কমিয়ে দিলাম। যেহেতু আমি যা বলি ওইটা নড়ন চড়ন হয় না, 50 ওয়াক্ত আমি প্রথমে লিখে ফেলেছি। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজও পড়তে পারে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুতরাং যদি নবীজির হাতে কেউ কঠিন ময়দানে কাউসার পেয়ে জান্নাত পেতে চায়, নামাজের দরকার আছে না নেই? শুধু জানাজা, শুধু জুমা কি
যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, যদি ওযু নাও থাকে তায়াম্মুম করে হলেও, তায়াম্মুম করার জায়গা যদি না থাকে, বিনা ওযুতে হলেও আপনি নামাজ পড়ে নেবেন। কি কথা বলছেন এখানে? অনেকে মনে করে আমার ওযু নেই, এখন তায়াম্মুম করার জায়গা নেই, পরে পড়ে নেব। না, গাড়ির ভেতরে আছেন, অসুবিধা নেই, ওযু করার জায়গা নেই, ইশারায় বিনা ওযুতে নামাজ পড়ে নেবেন, মনে করবেন যে আমি নামাজ পড়ছি। এই নামাজ বাদ দেওয়ার কোন শরত নেই পুরুষ মানুষের জন্য, অন্তত মেয়েদের 3 দিন 5 দিন 7 দিন ওটা বাদ দিয়ে। যারা যেখানে আছেন, যদি কাউসার পেতে চান, এই লোভে হলেও তো নামাজ পড়া যায়। কথা বলে না কেন? আল্লাহ আমাদেরকে মেরাজের এই শিক্ষাটা, নবীজি যেটা নিয়ে এসেছিলেন হাদিয়া, এটা যেন গ্রহণ করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আল্লাহর নবী রজব মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব আর শাবানের বরকত আমাদেরকে দাও, রমজান পর্যন্ত তোমার হায়াতটা বাড়িয়ে দাও। সুতরাং এই দোয়াটা করবেন, যেন রমজান সামনে আসতেছে, আল্লাহর পাঠানো এই হাদিয়া আমরা যেন রমজানের 30টা রোজা রেখে নবীজির এই নামাজ এবং রোজা, এই হাদিয়াকে সম্মান দিতে পারি। জোরে বলেন আমিন। বিশ্বনবী আমার দুনিয়ায় আসলেন 14টা কর্মসূচি নিয়ে। কয়টা? না, আপনাদের ধৈর্য নেই আর। আপনারা পারলে আমিও পারতাম, কিন্তু ওঠাউঠি করে তো 1 ঘন্টা 45 মিনিট, তো অনেকের মানে ধৈর্য হারিয়ে গেছে। আমি 1-1.5 ঘন্টা সময় নিয়েছিলাম, 15 মিনিট পার হয়ে গেছে। না, শেষ করে দেব। 23 থেকে সূরা বানী ইসরাঈলের 38 নম্বর আয়াত পর্যন্ত একটু লিখে নিন। 23 থেকে 38 এই কয়টা আয়াতে 14টা কর্মসূচি দেওয়া আছে। আমি একটা একটা করে শুধু থিওরি বলে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার প্রথমে হচ্ছে ওয়া মানে এবং, কসম মানে ফয়সালা করা, রায় দেওয়া, সিদ্ধান্ত নেওয়া। এখানে রায় আবার 4 প্রকার। কয় প্রকার? আমরা এই বাংলাদেশের রায় 4 প্রকার দেখি। চুয়াডাঙ্গার জজ কোর্ট যদি রায় আপনার বিপক্ষে আসে, আপনি বলতে পারেন যে আমি আরেকটু ন্যায় বিচারের জন্য উপরে যাব, যান আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে যান। এখান থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি হাইকোর্টে যেতে পারেন ঢাকায়। এখান থেকে আপনার বিরুদ্ধে রায় আসলে আপনি বলতে পারবেন যে আমি না আরেকটা কোর্টে যাব, সর্বোচ্চ, তার নাম সুপ্রিম কোর্ট। বাংলাদেশে এই 4 কোর্টের উপরে আর কোন রায়। কথা বলেন না কেন? আমার আল্লাহ পাক বলেন, বাংলার প্রধান বিচারপতি যেহেতু, ওনার উপরে আর কেউ নেই, উনি রায় দিলে দেশের 16 কোটি মানুষ মানতে বাধ্য। আমি যদি কোন রায় একবার ঘোষণা করি, আমার পৃথিবীর 810 কোটি মানুষ এই রায় মেনে নিতে, আরো জোরে বলেন, যদি মেনে না নেয় তাদের কি হবে? সূরা রহমানের 33 নম্বর আয়াত আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার তো মনে হয় এক একটা আয়াতে যত কথা লুকিয়ে আছে, কিয়ামত পর্যন্ত আলোচনা করলে শেষ হবে না, এত কথা আছে। এই যে কজ চলছে কেমন, কজার ভেতরে রায় 4টা। এখন পৃথিবী, এরপরে আল্লাহর রায় হচ্ছে প্রথমে 3টা, একা একা, এরপরে নেতা সহ, এরপরে দলবদ্ধ ভাবে। আমার গলায় আর পারছে না, শেষ করে দিই। আরে ভাই, আপনি মাইক ভালো নেননি, আমার মাইকে গলা ভেঙে যাচ্ছে, আপনি এসে কথা বলেন, আমি চলে যাচ্ছি, বাড়ি চলে গেলাম, আর পাচ্ছি না। 1 নম্বরে রায় ছিল আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর রায় পিতা মাতার খেদমত করা লাগবে। 3 নম্বরের রায় হচ্ছে নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া লাগবে। 4 নম্বরে অপচয় করা যাবে না। এরকম রায় আছে 14টা, আপনি বাড়ি যেয়ে দেখে নিন ভাই, আমি আর পারলাম না। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মহিলা মানুষ যদি মারা যায় তাহলে মাইকে বলা যাবে কিনা? বলা যাবে, অসুবিধা নেই। যদি ছেলে বিদেশ থাকে তাহলে মোবাইলের মাধ্যমে যদি বিয়ে হয়, হ্যাঁ এটা হবে। কোন মেয়ে যদি বাদ হয় তাহলে পরবর্তীতে কতদিন পরে তার বিয়ে হবে? কেন ইদ্দত জানেন না? 4 মাস 10 দিন। মানুষ মারা গেলে কি খানা করা যাবে? খানা করা যাবে না, ওই টাকা গরিব মানুষকে দিয়ে দেবেন। মানুষ মারা গেলে কি চল্লিশা করা যাবে? যাবে না। যাকাত কিভাবে দিতে হবে? যাকাতের নিয়ম কি কি, কাকে দিতে হবে? যাকাতের নিয়ম কি কি? সূরা তাওবার 60 নম্বর আয়াতটা পড়ে নেবেন। আর কি? আল্লাহ পাকের প্রথম সৃষ্টি কি? আল্লাহর প্রথম সৃষ্টি কলম। কাবা শরীফ বড় না আমাদের নবী বড়? একটা প্রশ্ন হলো,
আমাদের নবী যে মাটির তৈরি না নুনের তৈরি? মাটির তৈরি। আল্লাহুম্মা আমিন। সভাপতি নেই? সভাপতির অনুমতি নিয়ে আমরা মোনাজাত করে দিছি। 12টা 15 বেজে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা প্রায় 2 ঘন্টার মতো কথা বলেছি, তোমার বান্দারা এখনো বাড়ি যেতে চায় না। যে আয়াত পড়েছি সারা রাত বললে আয়াতের কর্মসূচি শেষ হবে না। চাতক পাখির মতো যারা কোরআন শোনার জন্য এত পাগল, এই মানুষগুলোকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও। মোনাজাত তারা করবেন, একটু বসে করেন। মোনাজাত আল্লাহর কাছে হচ্ছে, বসেন। আপনার জীবনের কথাগুলো এই তাহাজ্জুদের সময় আল্লাহকে বলবেন। বসেন বসেন। আমি মুসাফির আছি, এখনো মুসাফির অবস্থায় আছি, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বসেন, মোনাজাতটা বসে করেন। যে যেখানে আছেন বসেন। 5 মিনিট আমরা মোনাজাত করবো আল্লাহর কাছে। বসেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধগুলো স্মরণ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তাহাজ্জুদের সময় আমরা কিছু গুনাহগার মানুষ হাত তুলেছি, তোমার কুদরতের নজর দিয়ে দেখো। কোরআনে কারীম শোনার জন্য এত পাগল। আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে প্রায় 2 ঘন্টা কথা বলেছি। এরপরেও যারা বাড়িতে যেতে চায় না, তুমি এদেরকে ওমরের মতো কবুল করে নাও। আজকের বিশাল আয়োজনে যদি সওয়াব দিয়ে থাকো আল্লাহ, প্রথমে হারদি এই জেলার এই গ্রামে মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে তাদেরকে আগে ক্ষমা করে দাও। এই পৃথিবীর মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে তাদেরকেও তুমি ক্ষমা করো আল্লাহ। আজকের আলোচনার সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ, তুমি মা বাপকে মাফ করে দাও। রব্বুল আলামিন, সারাটা জীবন এত অপরাধ করেছি, যদি শরীরে লেখা থাকতো মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করত। যেভাবে গোপন রেখে দিয়েছো গুনাহগুলো, কিয়ামতে তোমার সাত্তার নামের ওসিলায় আমাদের অপরাধগুলো তুমি গোপন করে দিও আল্লাহ। এ মাহফিল বাস্তবায়ন করার জন্য তোমার যে গোলামগুলো শ্রম দিয়েছে তুমি দেখতে পেয়েছো। বিশেষ করে ভাই রানা ভাই সহ নাম না জানা যত মানুষ বিভিন্ন কায়দায় তারা শ্রম দিল। একটা মাহফিল বাস্তবায়ন করা কত কঠিন আমরা নিজেরা জানি। এ বিশাল আয়োজনে 2 দিনে যারা নিজেদের সময়, টাকা পয়সা, মেধা, যোগ্যতা, পরামর্শ দিয়েছে, যে যেইভাবে কোরআন প্রচারে এগিয়ে এসেছে, আল্লাহ তোমার রহমত তাদের দিকে ওভাবে এগিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্জিলুর রহমান, আল্লাহ তোমার এই গোলামকে তুমি মঞ্জুর করে নাও। আমাদের আজকে প্রধান অতিথি আসার কথা ছিল, যিনি সাবেক ওসি আলমডাঙ্গা, বর্তমান যে ওসি সাহেব আছে আলমগীর কবির সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আমার হামিদ ভাই প্রশাসনের ভাই এসেছে, ডক্টর আব্দুর রহমান, রুহুল আমিন ভাই, হোসাইন আহমেদ মাহফুজ সহ নাম না জানা যত মানুষ আমিন আমিন করছি, আল্লাহ আমাদের ফেরত দিও না, কবুল করে নাও। আমার শ্রদ্ধাভাজন বাবা এসেছে, তার মাকে হারিয়েছে, আল্লাহ তাআলা তুমি আমার বাবার মাকে মাফ করে দাও। আমার দাদা অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালে, আল্লাহ তুমি শেফায়ে কামেলা আজেলা নসিব করো। আমার শ্রদ্ধাভাজন চাচা জসিমউদ্দিন এসেছে, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। আমজাদ হোসেন, খবির হোসেন সহ যত মানুষ কোরআনের মহব্বতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, আল্লাহ তোমার রহমতের কোলে এদের তুলে নাও। রব্বুল আলামিন, মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, আমার বোনটা সহ যত মহিলারা বসে আছে এদেরকে তুমি খাদিজার মতো বানিয়ে দাও। স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত পয়দা করে দাও। খাদিজা যেভাবে স্বামীর জন্য সব কিছু দিয়েছে উজাড় করে, আল্লাহ আমার মায়েদের, বোনেদের, মেয়েদেরকে তুমি ওই ভাব মন তৈরি করে দাও।
স্বামী যারা এখানে আছে স্বামীদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ তৌফিক দাও। সারা পৃথিবীতে আজ মুসলমানেরা মার খায়, বিশেষ করে আল্লাহ গুজরাটি আর দিল্লিতে। তুমি করোনা দিয়ে চীনের এই বৌদ্ধদেরকে যেভাবে শায়েস্তা করেছো, আল্লাহ তাআলা যারা তোমাকে মানতে চায় না, তোমার বান্দাদের উপরে জুলুম করে, তাদেরকেও তুমি ধ্বংস করে দাও। যদি হেদায়েত থাকে হেদায়েত দাও, নাই তো তুমি তুলে নাও। মুসলমানদের রক্তের এই বিনিময়ে ভারতের বুকে তোমার কালেমার পতাকা উড়িয়ে দাও। এই দেশের দায়িত্বে যারা আছে সততার সাথে দায়িত্ব পালন করার সুযোগ দাও। এই হারদি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সহ নুরুমিয়া সহ যত মানুষ দায়িত্বে আছে এলাকায়, প্রত্যেককে তুমি ইসলামের খাদেম বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। অনেক মেয়েরা বসে আছে, সন্তান হয় না। আল্লাহ তাআলা তুমি তো খালেক, তুমি সৃষ্টিকারী, একটা সন্তান তাকে ভিক্ষা দাও। এখানে টাকা অনেকের মা নেই, বাবা নেই। আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। আমার কণ্ঠটা ভালো রাখো, আমার শরীরটা সুস্থ রাখো। কোরআনের সঠিক কথাগুলো বলার জন্য আমার যোগ্যতা তুমি আরো বাড়িয়ে দাও। এই বাংলার জমিনে যেই কয়জন নাস্তিক বেঈমান মুরতাদ আছে, তুমি তাদের হেদায়েত দান করো। চর্ম চোখে যেন দেখতে পাই এই দেশে তোমার কোরআন দিয়ে সংসার চলছে। আল্লাহ তাআলা ইয়াসিন বলে তুমি তাকে ডাক দিলে, এই আয়াতটা তুমি আমাদের জীবনে আমল করার তৌফিক দাও। করোনায় আক্রান্ত হয়ে গেছে অলরেডি বাংলাদেশের 3 জন, তুমি আমাদেরকে মেহেরবানি করে এই গজব থেকে বাঁচাও। তোমার নবীর শেখানো দোয়া আমরা পড়ছি, জবান খুলে সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাজ্জিল আসকাম। রব্বুল আলামিন এই দোয়াটা তুমি কবুল করে নাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বড় করে তুমি মঞ্জুর করো। রব্বুল আলামিন তোমার এক বান্দা আমিরুল ইসলাম মন্টু ভাই চেয়ারম্যান দোয়া চেয়েছে, তাকে তুমি কবুল করো। কখন কার ডাক আসবে জানি না, যখনই আজরাইল আসবে একবার হলেও যেন আজরাইলকে দেখে পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।